হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা একটি নিউ এনিমি দেখতে চলেছি। আর এই এনিমির মূল এসটি হলো এখানে একটি গরিব ছেলে যার কাছে খেলার জন্য জুতোও নেই, সে বড় হয়ে ওয়ার্ল্ডের সেরা প্লেয়ারদের একজন হতে চায় আর ফুটবল থেকে টাকা কামিয়ে বড় ভাই আর মাকে খুশি রাখতে চায়। তো যাই হোক, এই এনিমির শুরুতে আমরা জুনিয়র হাই স্কুলের একটি ম্যাচ দেখি। এখানে আশিতো নামের একটি ছেলে একের পর এক 3টি গোল করে হ্যাটট্রিক করে দেয়। এর ফলে দুই টিমের স্কোরই সমান হয়ে যায়। আশিতো টিমে আসার আগে ওর টিম তো হেরে যাচ্ছিল, কিন্তু এখন আশিতোর জন্য ওর টিম ভাবে ওরা এখন এই ম্যাচটি জিতে সেমিফাইনালে যেতে পারবে। কিন্তু তখনই সামনের টিমের গোলকিপার এসে ওকে ইচ্ছাকৃত রাগানোর চেষ্টা করতে থাকে। আগে এরা দুজন একই টিমেরই প্লেয়ার ছিল। এই গোলকিপার ওকে আর ওর টিমের ব্যাপারে একের পর এক উল্টোপাল্টা বলতে থাকে। তখন আশিতো রেগে গিয়ে ওকে অনেক জোরে ধাক্কা মেরে দেয়, আর এর জন্য রেফারি ওকে রেড কার্ড দিয়ে মাঠ থেকে বাইরে বার করে দেয়। আসলে গোলকিপার এটিই চেয়েছিল। ও বুঝতে পেরেছিল যে আশিতো মাঠে থাকলে ওরা এই ম্যাচটি জিততে পারবে না। তো শেষ পর্যন্ত আশিতোর টিম ম্যাচটি হেরে যায়। আর এইসব দর্শকদের মাঝে বসিয়ে থাকা একজন লোক আশিতোকে খুব মন দিয়ে দেখছিল। ম্যাচের শেষে আশিতোর মা ওর উপর অনেক রেগে যায়, কারণ ও কাজ কামাই করে ওর খেলা দেখতে এসেছিল। তখন ওর কোচ বলে যে আজকে ওর খেলা দেখার জন্য একজন বড় কোচ এখানে এসেছিল, কিন্তু ওইসব উল্টোপাল্টা কাজ করার জন্য ও এখন জুনিয়র হাইরো আর খেলতে পারবে না। আর এটা শুনে আশিতোর অনেক খারাপ লাগে। তো এরপর আমরা দেখি ও একটানা 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, আর স্টেডিয়ামে থাকা ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকে। তখন লোকটি আশিতোকে একটু রেস্ট নেওয়ার জন্য বলে, বাট এতক্ষণ দৌড়ানোর ফলে আশিতো লোকটির পাশে কি বেহুশ হয়ে যায়। তখন লোকটি আশিতোকে ধরে পাশে একটি বেঞ্চের উপর শুয়ে দেয়। এরপর খানিক বাদে ওর যখন ঘুম ভাঙে তখন ও কারো ফুটবল খেলার আওয়াজ পায়। ও দেখে পাশে একজন বয়স্ক লোক ফুটবল প্র্যাকটিস করছে। লোকটি ফুটবল বুক দিয়ে রিসিভ করে আবার শট মারছে। এটা দেখে আশিতো লোকটিকে ওকেও এই ট্রিকটি শেখানোর জন্য বলে। আশিতো অনেকক্ষণ চেষ্টা করার পরও এটি ঠিকভাবে করতে পারছিল না। এটা থেকে লোকটি ভাবে মনে আমার কোনো ভুল হয়েছে, আমি এর থেকে একটু বেশি আশা করে ফেলেছিলাম। এ তো একজন নর্মাল প্লেয়ার যে শুধু নিজের ফ্রেন্ডের জন্য গোল করতে পেরেছিল। আরও আজকে সকালে গোলগুলি কিভাবে করেছিল ওটি জিজ্ঞেস করে। এরপর আশিতো সকালে ম্যাচের পুরো ডিটেলস বলে। ও যখন গোল করেছিল তখন সব প্লেয়ারদের এক্সাক্ট পজিশন বলতে থাকে। এটা দেখে লোকটা তো পুরো অবাক হয়ে যায়। ওভাবে দুই টিমের প্রত্যেকটা প্লেয়ারের পজিশন মনে রাখা কিভাবে সম্ভব। তখন আশিতো বলে, আমি যখন ফ্রি হয়ে খেলি তখন ভালো পারফর্ম করতে পারি, আর আমি অল্পতেই রেগে যাই। এই জন্য কোনো টিম আমার সাথে খেলতে চায় না। এই প্রথম কোনো টিম আমাকে মানিয়ে নিয়েছিল। এরপরে ও আবার প্র্যাকটিস করতে লেগে যায়। তখন লোকটি বেঞ্চে শুয়ে এখন ওর কথাই ভাবতে থাকে। তো এরপরে আমরা একটু ওদের বাড়ির সিন দেখি। এখানে গোলকিপারটি ক্ষমা চাইতে আসে। ও বলে, আমি ইচ্ছা করে আশিতোর টিম আর মায়ের নামে উল্টোপাল্টা বলেছিলাম, এই জন্য ও আমাকে আঘাত করেছিল, এটা বলে ও ক্ষমা চায়। এদিকে লোকটির জন্য ঘুম ভাঙে ও দেখে সকাল হয়ে গেছে, বাট আশিতো এখনো প্র্যাকটিস করছে আর এখন ওই টেকনিকটি ভালোভাবে করতে পারছে। কিন্তু এতক্ষণ প্র্যাকটিস করার ফলে আশিতো অনেক ক্লান্ত হয়ে যায়। তখন এই লোকটি আশিতোকে বলে, আমার নাম ফুকুডা তাসুয়া, আমি টোকিও সিটি এসপিএন এফসিইউতের ম্যানেজার। এবার ফুকুডা ওকে টোকিওতে টেরাইউটের জন্য যেতে বলে, আর এটি শুধু 10 দিনের জন্যই ছিল। তখন আশিতো রাজি হয়ে যায়, বাট আশিতো যখন বাড়ি গিয়ে মাকে টোকিও যাওয়ার জন্য বলে তখন ওর মা সোজা বারণ করে দেয়, কারণ ও একে তো ছোট আর ওদের ফ্যামিলি অবস্থা এতটা ভালো ছিল না। এতে আশিতো একটু উদাস হয়ে যায় আর ও ওখানে যাওয়ার আশা ছেড়ে দেয়। কিন্তু একদিন সন্ধ্যার দিকে আশিতোর বড় ভাই শুন আশিতোকে বলে যে ফুকুদা তাসুয়া একজন ফেমাস এক্স মিডফিল্ডার। তাসুয়া 18 বছর বয়সে এক্সপিরিয়ান ক্লাব জয়েন করে। ও অনেক ভালো প্লেয়ার ছিল, কিন্তু কয়েক বছর আগে একটা ইনজুরির জন্য ও খেলা ছেড়ে দেয়। এরপরে শূন্য জমানো সব টাকা আশিতোকে দেয় আর ওকে টোকিওতে যেতে বলে। এটা শুনে আশিতো অনেক খুশি হয়ে যায়। তো এর পরের দিন আশিতো টোকিওতে টেরাইউটের জন্য চলে আসে। তখন ও এত বড় খেলার জায়গা দেখে তো অবাক হয়ে যায়। ও দেখে ওখানে ওর মতন আরো অনেকে টেরাইউটের জন্য এসছে। তখনই ও ফুকুটার বোন হানার সাথে ধাক্কা খায়। আশিতোকে দেখে হানা বলে, আমার ভাই মনে হচ্ছে ভুল করে তোমাকে বলে ফেলেছে। তখনই কোচ হানাকে তাড়াতাড়ি করতে বলে। এরপর হানা আশিতোকে ওখানকার 86 জন প্লেয়ার যারা টেরাইউটের জন্য এসেছিল তাদের ব্যাপারে বলতে থাকে। সবাই কোনো না কোনো ফেমাস ক্লাব বা টিম থেকে এসেছিল। তখন হানা বলে, তোমাকে দেখি বোঝা যাচ্ছে তুমি কোনো কাজের না। বাট আশিতো তো ওর কোনো কথাই শুনছিল না। ও বলে, এত বড় ঘাসের মাঠ, এখানে এক্ষুনি আমার খেলতে ইচ্ছে হচ্ছে। তো এরপরে কোচ ওদের ট্রেনিং এর ব্যাপারে বলতে থাকে। তখন ফুকুটা বলে, আমরা এখানে তোমাদের মধ্যে থেকে একজনকেও সিলেক্ট না করতে পারি। এটা শুনে আশিতো বলে, বুড়ো লোক, এমন করা মানে আমাদের সাথে নাইনসাফি করা হবে। তখন ফুকুটা ওর কাছে যায়। এটা থেকে সবাই তো একটু ভয় পেয়ে যায়। তখন ফুকুটা বলে, তোমরা এখানে জুনিয়র ইউথ টিম থেকে প্রমোট হতে পারবে, আর ইউথ টিমের বেশিরভাগ প্লেয়ার প্রমোট টিম থেকে নেওয়া হয়। এছাড়া যাদের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট আছে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, আর আমি টিমের জন্য এমন প্লেয়ার চাই যে একাই পুরো গেম পাল্টে দিতে পারবে। তো যাই হোক, এরপরে ওদের প্রথমে ফিটনেস টেস্ট নেওয়া হয়। তখন একটি ছেলে যার নাম অটোমোট পাশে এসে ওর ব্যাপারে বলতে থাকে। তখন আশিতো বলে, আমার নাম আশিতো আর আমার পজিশন হলো জিনিয়াস ফরওয়ার্ড, আর আমি এখানকার বেস্ট প্লেয়ার। তো এরপরে ওখানে আসে প্লেয়ারদের মধ্যে ম্যাচ চালু হয়ে যায়, আর সব কোচ ভালো করে ম্যাচটি দেখতে থাকে। প্রত্যেকটা ম্যাচ 20 মিনিটের হয়। আশিতোর অভ্যাসের ফলে ও কারো কাছে বল পাস না করে একাই খেলতে থাকে। এটা থেকে সবাই ওর উপরে রেগে যায়। হানাও এই ম্যাচটি দেখছিল। হানা বলে, ভাই, দুই টিমের স্কিলের মধ্যে এতটা অন্তর থাকা কি জরুরি? ফুকুটা বলে, আমরা এখানে বসে সবকিছু নোটিস করছি, আমরা ওদের ইন্টেলিজেন্স চেক করছি। তখন আমরা দেখি কোনো প্লেয়ার আশিতোকে বল পাস করছে না, এই জন্য সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওকে দেখে কোচ বলে, আশিতো তো একদম বেকার প্লেয়ার,
কিন্তু আশিতো আসলে তখন পুরো টিম আর প্লেয়ারদের পজিশন অবজার্ভ করছিল। আশিতো বলে আমাকে এখন আসল খেলা খেলতেই হবে। এরপর আশিতো বলের দিকে দৌড়াতে থাকে। আশিটোকে মুভ হতে দেখে ফুকুটাও এক্সাইট হয়ে যায়। আশিতো সোজা গিয়ে বল নিজের কাছে নিয়ে ডিফেন্স করতে থাকে। তখন বিপরীত টিমের দুজন প্লেয়ার আশিটোকে ঘিরে রাখে। তখন সবাই আশিটোকে বল পাস করতে বলে, কিন্তু আশিটো বল পাস করে না। আর টাইমও ছিল মাত্র 5 মিনিট। তখন ডিফেন্সে থাকা বাকি দুজন প্লেয়ারও আশিটোর দিকে আসতে থাকে। আর আশিটো এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। এরপর আশিটো বল নিয়ে সোজা ওর টিমের কাছে লং পাস করে। তখন ওখানে কোনো ডিফেন্ডার না থাকার জন্য ওর টিম সহজেই গোল করে দেয়। তখন সবাই আশিটো অ্যাসিস্টের তারিফ করতে থাকে। তখন আশিটো বলে, আমার নাম হলো আউই আশিটো, আর আমি হলাম এখানকার জিনিয়াস প্লেয়ার। মনে হচ্ছে আজকে আমার কপাল ভালো আছে। আর এদিকে কোচ আশিটো খেলা দেখে তো অবাক হয়ে যায়। চশমারা কোচ ফুকুটাকে বলে, তুমি কি এটি দেখেছো? ওকে দেখে মনে হচ্ছিল ওই জন্য সে আগে থেকে পেরেড করে গেছে। আর এইভাবে ও সব প্লেয়ারদেরকে ওর আমলে নাচিয়েছে। এরপরে ফুকুটা অ্যানাউন্স করে যে ওরা খানিকক্ষণ পরই 11 জন সিলেক্টেড প্লেয়ারদের নাম অ্যানাউন্স করবে। সব কোচ এক জায়গায় বসে প্লেয়ারদের লিস্ট বানাতে থাকে। আশিটো এটা শুনে একটু নার্ভাস ফিল করে। এরপরে লাঞ্চ টাইমে টেনশনে কেউ খেতে পাচ্ছিল না, কিন্তু আশিটো একবার খানা শেষ করে আবার খানা নিতে যায়। তখন ও দেখে ওখানে হানা খানা সার্ভ করছে। ও হানার কাছে খাবার চাইলে হানা ওকে খাবার দেয় না। হানা বলে এক্ষুনি আবার খেলা শুরু হতে পারে। তখন ও জানতে পারে হানা ম্যানেজার ফুকুটার ছোট বোন, আরও আজকে এখানে শুধু সবাইকে সাহায্য করছে। এরপর ওরা দুজন হালকা পাতলা ফ্রেন্ড হয়ে যায়। খানিক পরে কোচ সব 6 জন প্লেয়ারকে গ্রাউন্ডে ডাকে। এরপরে 11 জন সিলেক্টেড প্লেয়ারদের নাম বলতে থাকে, যেখানে তাচিবানা, ওটোমো, নাকামো একের পর এক 10 জন প্লেয়ারের নাম বলে। সবশেষে আমাদের আশিটোর নাম ডাকে। এরপর আশিতো এই খবর নিজের বাড়িতে জানিয়ে দেয়। এই খবর শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর আশিতো সিলেক্ট হওয়া প্লেয়ারদের সাথে কথা বলার চেষ্টা করে। তখন কিছু প্লেয়ার আশিটোর কাছে এসে বসে, কিন্তু আশিটো কি কথা বলবে ও নিজেই জানে না। এখানে কেউ অনেক ভয় পেয়েছিল, কারণ ওরা যদি ইউথ টিমে সিলেক্ট না হয় তাহলে ওদের ফুটবল ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। তখন আশিটো ওদেরকে বলে, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই, মানে পাম মারা পুরো ওষুধ। তো খানিকক্ষণ পরে ফুকুটা ওখানে চলে আসে। ফুকুটা ওদেরকে ওদের অপোনেন্ট টিমের সাথে পরিচয় করায়। আর এটি হলো প্রেজেন্ট ইউথ টিম, আর ওদেরকে এখন এদের সাথে খেলতে হবে। তখন ইউথ টিমে স্কিল প্লেয়ার দেখে সবাই একটু ঘাবড়ে যায়, বাট আশিটো ওদেরকে দেখে আরো এক্সাইট হয়ে যায়। তখন আশিটো সবাইকে বলে, ইউথ টিমের কিছু প্লেয়ার আমাদের থেকে 1 বছরেরই বড়, আমরা ওদেরকে হারাতে পারবো। তখন আশিটোকে দেখে আকাশু নামের একজন প্লেয়ার ওদের বিরুদ্ধে খেলতে চায়। তখন আকাশু এসে আশিটোর সাথে কথা বলতে থাকে। আমাদেরকে আশিটোর জুতো ছিঁড়ে গিয়েছে, বাট আশিটোর কাছে ওই 1 জোড়ায় জুতো ছিল। সেনু আকাশুকে বলে, আমি এই জুতোতেই কমফোর্টেবল। এরপর আকাশু আর আশিটো হাত মেলায়। এরপর ওদের দুই টিমের মধ্যে খেলা শুরু হয়ে যায়। ম্যাচ শুরুর প্রথম দিকে আশিটোর টিম খুব সহজেই গোল করতে থাকে। এসব দিকে আশিটো আর তাচিমানা বলে, এখানে কিছু তো একটা গন্ডগোল আছে, কেননা ইউথ টিমের কাছে এক্সপিরিয়েন্স আর স্কিল দুটোই বেশি। খানিক বাদে ইউথ টিম ওদের আসল খেলা স্টার্ট করে দেয়। ওরা নিজেরা 1 টাচে বল পাস করতে থাকে, আর এখন ওরা একের পর এক গোল করতে থাকে। তখন ফুকুরা তার বোন হানার সাথে ইউথ টিমের খেলার স্টাইল বলতে থাকে। ও বলে, ইউথ টিম এখন 1 টাচ, একবার টাচ করে বল পাস করছে। এর ফলে ওরা খুব দ্রুত বল নিয়ে এগোতে পারছে, আর এটি করার জন্য অনেক স্কিল আর প্র্যাকটিসের দরকার। আমরা দেখি এখন আকাশ ওর আসল চেহারায় চলে আসে। ও বারবার আশিটোকে উস্কাতে থাকে আর ওকে উল্টোপাল্টা বলতে থাকে। ও বলে, তোমার তো জুতো ছেঁড়া, তোমার মতন বেকার প্লেয়ার আমাদের বিরুদ্ধে কখনোই জিততে পারবে না। আর এভাবেই প্রথম হাফ শেষ হয়ে যায়। ব্রেক টাইমে হানা আশিটো ফাসেট করতে করতে বলতে থাকে যে আকাশ সবার সাথে এমন আচরণ করে, আর ওর অন্যজনকে অপমান করতে অনেক ভালো লাগে, কিন্তু প্লেয়ার হিসেবে ও ভালো প্লেয়ার। আর আগের বছর টেরায় উঠে শুধু আকাশই সিলেক্ট হয়েছিল। এরপরে সেকেন্ড হাফ চালু হয়ে যায়। সেকেন্ড হাফে আকাশের নজর সবসময় আশিটোর উপর থাকে। আশিটোর টিম বারবার ট্রাই করতে থাকে, কিন্তু ইউথ টিমের সামনে কোনো কাজ হয় না। এরপর ইউথ টিম কর্নার করে, আর তখনই আকাশ আর আশিটো হাওয়ায় জাম দেয়। বাট তখন আকাশও ইচ্ছেকৃত আশিটোর গায়ের ওপর পড়ে, যে কারণে আশিটোর চোট লেগে যায়। তখন সবাই আশিটোকে খেলতে বারণ করে, বাট আশিটো হাল ছাড়ে না। এরপরে তখনই আমরা জানতে পারি যে ফুকুটা ইচ্ছে করে ইউথ টিমকে খারাপ খেলতে বলেছিল, আর ওদের গোলকিপার বাদে সবাই আলাদা আলাদা পজিশনে খেলছে, যাতে টেরাউটের টিমে একটু কনফিডেন্স পায়। তখন কোচ অ্যানাউন্স করে যে ওদের হাতে আর 10 মিনিট আছে, আর এই 10 মিনিটে যারা ভালো পারফর্ম করবে তাদেরকেই সিলেক্ট করা হবে। আর এসব কথা শুনে সব প্লেয়ার তো হাল ছেড়ে দেয়, আর কি করবে কিছুই বুঝতে পারে না। আর ফুকুটা এসব দেখে বাইরে দাঁড়িয়ে প্লেয়ারদের বাদ দিতে থাকে। তখন আশিটাও তার চোটের জন্য অনেক ব্যথা পেতে থাকে, আর ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। এরপর আশিতো যখন ফুকুটার দিকে তাকায়, ও দেখে ফুকুটা অনেক নিরাশ হয়ে আছে। তখন ওর মায়ের কথা মনে পড়ে যায়। ওর মা অনেক কষ্ট করে ওর জন্য ফুটবল শু কিনেছিল, আর ওর ভাই নিজের সেভিংস আশিটোকে দিয়েছিল যাতে ও নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আর আজকে যদি আশিটো হেরে যায় তাহলে ওর মা আর ভাই অনেক হতাশ হয়ে যাবে। এসব ভেবে আশিটো আবার জোশে চলে আসে। ইউর টিম আকাশুকে বল পাস করে, বাট এবার আশিটো জাম লাগিয়ে বল ডিফেন্স করে দেয়, আর বলে আমি এখন হার মানছি না। অন্যদিকে আশিটোর মা আশিটোর জন্য চিন্তায় ছিল। তখন সুনোর মাকে বলে যে একজন নর্মাল জুনিয়র প্লেয়ারদের ইনকামও রেগুলার অফিসারদের ইনকামের সমান, তাই আমাদের চিন্তা করার দরকার নেই। এসব শুনে ওর মা একটু রিল্যাক্স ফিল করে। আর এদিকে আশিটো এখন ভালো পারফর্ম করতে থাকে, আর ও নিজেই নিজের তারিফ করতে থাকে, আর নিজের জোশ নিজেই বাড়াতে থাকে। আর এসব দেখে হানার সাথে সাথে ম্যাচ তার সকল দর্শক তালি দিতে থাকে, কারণ ওদের টিমের ওই একমাত্র প্লেয়ার এখনো হাল ছাড়েনি। আর কোচরাও একটি নোটিস করে এখন ম্যাচ শেষে তার মাত্র 3 মিনিট বাকি। আশিটো আর তাচিবানা দুজন মিলে বল নিয়ে এগোতে থাকে,
যেখানে ওদের বাকি সব প্লেয়ার অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন তাচিবানা একটি শুট করে আর বল গিয়ে সোজা ওর টিমের একটি প্লেয়ারের হাতে লাগে, যে জন্য আশিতোরা একটি ফ্রি কিক পায়। এটা দেখে আকাশও অনেক রেগে যায়। এই ফ্রি কিকটি ওটোমো শুট করে আর আশিতো এখন যে কোনোভাবে একটি গোল করতে চায়। এরপর ও চোখ বুঝিয়ে প্ল্যান বানাতে থাকে। তখন ওটোমো বল শুট করে কিন্তু আকাশও হেড মেরে ডিফেন্স করে দেয়। আর তখনই আশিতো ফুল স্পিডে বলের দিকে যেতে থাকে। এরপর যখনই আশিতোর পায়ে বল আসে তখন আশিতোর ভিজুয়াল পাওয়ার ইউজ করে পুরো ফিল্ডে প্লেয়ারদের পজিশন জেনে নেয়। এরপরে খানিকটা সামনে গিয়ে বল তাচিবানাকে পাস করে। তখন তাচিবানা বল ওটোমোকে দিয়ে দেয় আর ওটোমো একটি জবরদস্ত শুট করে, বাট আকাশ এসে এটিও সেভ করে দেয়। আর এদের হাতে এখন আর মাত্র 30 সেকেন্ড সময় ছিল। আর তখনই সবাই একটু শান্ত হয়ে যায়। তখন আমরা দেখি আশিটো একদম পারফেক্ট জায়গায় এসে বল সোজা গোলে শুট করে দেয়। আর এভাবেই ম্যাচ শেষ হয়ে যায়। তখন সবাই আশিটোর তারিফ করতে থাকে আর আশিটো গোলের পরে ওর বাড়ির কথা মনে করতে থাকে। এটা দেখে ফুকুটাও খুশি হয়ে যায়। এরপর প্লেয়ার সিলেকশনের জন্য ফাইনাল ইন্টারভিউ বাকি ছিল। ইন্টারভিউয়ে ফুকুটা আশিটোকে ইউথ টিমের ব্যাপারে জিজ্ঞেস করে। আশিটো বলে, ওরা অনেক স্ট্রং ছিল আর আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু শুরুতে তুমি ওদেরকে অন্য পজিশনে খেলার জন্য কেন বলেছিলে? এটা শুধু খেলা সহজ করার জন্য ছিল না। ফুকুদা বলে, প্রথমত ওটা ট্রেনিং এর একটা পার্ট ছিল। আর হ্যাঁ, তুমি যখন গোল করেছিলে তখন তোমার মাথায় কি চলছিল? আমি গোল করার আগে ফিল্ডটা ভালো করে অবজার্ভ করছিলাম। আর হ্যাঁ, আমি তখন আমার মা আর ভাইয়ের ব্যাপারে ভাবছিলাম। আমি ওদেরকে ঝামেলা ছাড়া কিছুই দেইনি। ওদেরকে সাহায্য করার জন্য আমাকে একজন প্রো প্লেয়ার হতে হবে, যেন আজ আমি এ পর্যন্ত এসেছি। আর যদি আমি সিলেক্ট নাও হই তাও আমি একদিন প্রো প্লেয়ার অবশ্যই হব। আরও শেষে ফুকুটাকে ধন্যবাদ জানাই, কারণ ওর জন্যই আজ এই পর্যন্ত এসেছে। এরপর আশিতোর ইন্টারভিউ শেষ হয়ে যায় আর ও নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে ও নিজের ভাই আর বন্ধুদের সাথে ইন্টারভিউর ব্যাপারে বলতে থাকে। ও বলে, আমি হলাম সবচেয়ে পুরো প্লেয়ার আর আমি একজন বুদ্ধিমান, তাই আমি সিলেক্ট হয়েই যাব। তখন ওর ভাই বলে, আশিতো তুমি হাসির অ্যাক্টিং করা বন্ধ করো, আমি জানি তুমি চিন্তায় সারা রাত ঘুমাওনি। তখন আশিতো বলে, আমি আমার বেস্ট দিয়েছি, এখন দেখা যাক কি হয়। এরপর আশিতোর পকেটে একটি লেটার দেখতে পাই। এটি হানা ওকে দিয়েছিল। ওই পেপারে হানা আশিতোর খাবারের ডায়েট প্ল্যান লিখে দিয়েছিল। এরপর সন্ধ্যেবেলা ও হানাকে কল করে আর তখনই ওর মা ওখানে এসে আশিতোকে একটি লেটার দেয়, যেটার মধ্যে আশিতো সিলেকশনের নিউজ ছিল। এটা শুনে ওরা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু আশিতোর মা একটু দুঃখী ছিল, কারণ সিলেকশনের জন্য আশিতোকে ওর মাকে ছেড়ে দূরে যেতে হবে। আর এসব কথা কলে থাকা হানা শুনছিল। তখন রাত্রিবেলা হানা আশিতোকে কল করে। হানা বলে, তখন আমি শুধু তোমার মায়ের কথাই শুনতে পেয়েছি আর ফুটবল তোমাকে তোমার মায়ের থেকে দূরে নিয়ে যাচ্ছে, এর মানে কি? এরপরে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলেছো? আরো চিল্লাতে থাকে। আশিতো বলে, এর সাথে তোমার কি সম্পর্ক? আমরা দেখি শুন হানার দেওয়া ডায়েট প্ল্যানটা দেখছিল। হানা অনেক ভালো ডায়েট প্ল্যান রেডি করেছিল। তখন হানা আশিতোকে তার মায়ের সাথে কথা বলার জন্য বলে। এদিকে আশিতোর মা কাজ থেকে বাড়ি ফেরার সময় ড্রিঙ্ক করেছিল, আরো আশিতোর কথা ভেবে অনেক দুঃখী ছিল। এরপর যখনই ও ঘরের দরজা খোলে ও শুনে আশিতো হানার সাথে ফোনে কথা বলছে। আরো বলে, আমি একদিন পুরো প্লেয়ার হতে চাই, যাতে আমার মায়ের এত কাজ করতে না হয়, আর আমি আমার পরিবারকে সাহায্য করতে চাই। এসব শুনে আশিতোর মা একটু ইমোশনাল হয়ে যায়, বাট ও রেগে থাকার অ্যাক্টিং করে। এরপর আশিতোর মা আশিতোর হাত থেকে ফোন কেড়ে নেয় আর নিজে হানার কাছ থেকে কত খরচা হবে, কি করতে হবে সব ডিটেলস জানতে থাকে। এরপরে কয়েকদিন ধরে আশিটোর মা আশিটোর সব জিনিসপত্র রেডি করতে থাকে। আশিটো এখনো পর্যন্ত তার মায়ের সাথে ঠিকভাবে কোনো কথা বলতে পারেনি। কয়েকদিন পরে আশিটোর টোকে যাওয়ার ডেট চলে আসে। আশিতোর মা ওর ব্যাগ প্যাক করে দেয়। এরপরে ওকে ওর বেচ দেওয়ার জন্য বলে। আরও বলে, আমার কিছু দরকারি কাজ আছে, তাই আমি তোমাকে স্টেশনে ছাড়তে যেতে পারবো না। এটা শুনে আশিতো একটু উদাস হয়ে যায়। এরপর আশিতো নিজের স্কুলে গিয়ে ওর সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসে। এরপর আশিতো আর ওর ভাই স্টেশনের দিকে যেতে থাকে। তখন শুন আশিটোকে অ্যাডভাইস দিতে থাকে, আরও হানাকে ওর হয়ে ধন্যবাদ বলার জন্য বলে, কারণ হানা ওকে অনেক হেল্প করেছিল। অতটা ডায়েট প্ল্যান বানানো কোনো সহজ কাজ না। তখন আশিতো একটু দুঃখী ছিল, কারণ ওর মায়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারেনি। এরপর ওরা কথা বলতে বলতে যখন স্টেশনে পৌঁছায় তখন ও দেখে ওখানে আগে থেকে ওর স্কুল ফ্রেন্ডরা দাঁড়িয়ে ছিল। সব বন্ধুরা ওকে গুড বাই বলার জন্য এখানে এসছে। এরপর ওরা আশিতোর সাথে কিছু ফটো তোলে। এরপর ও যাওয়ার টাইম হয়ে যায়। তখন শুন ওকে একটি ব্যাগ দেয়, যেটা আসার সময় মা ওকে দিয়েছিল, আর ওটা ট্রেনের মধ্যে খুলতে বলে। তখন আশিতো ওই ব্যাগটি খুলে দেখে ওর মধ্যে একটি লেটার আছে, যেটা ওর মায়ের লেখা, আর এছাড়া নতুন একটা বক্স আছে। তখন ও দেখে ওর মধ্যে নতুন শুজ আর এটিএম কার্ড আছে। এরপর ও যখন লেটার পড়ে ও জোরে জোরে কাঁদতে থাকে। লেটারে ওর মা আশিতোর কাছে মাপ চায় আর বলে, আশিতো আমি তোমার সাথে ইচ্ছা করে কথা বলিনি, কারণ আমি জানতাম তুমি আমাকে কি বলবে। শোনো, আমি চাই তুমি একজন অনেক ভালো প্লেয়ার হও, আমি তোমার উপর অনেক গর্বিত। আর হ্যাঁ, তুমি নিজের রাগের উপর কন্ট্রোল রেখে দেবে। আর এসব পরে ও জোরে জোরে কাঁদতে থাকে। তখন ট্রেনের সবাই কান্না শুনে ওর দিকে চেয়ে থাকে। এর বেশ কিছু সময় পরে আশিতো টোকিও পৌঁছে যায়। ও এখান থেকে সোজা এসপিএন ক্লাবে যায়। তখন ও দেখে ওখানে গ্রাউন্ডে জাপানের ন্যাশনাল টিমের প্লেয়াররাও আছে। এটা দেখে ওদেরকে দেখতেই থাকে। তখনই ওখানে ওটোমো আর তাচিবানাও চলে আসে। আর শুধু এই তিনজনই ট্রাইআউট থেকে সিলেক্ট হয়েছিল। ওদের দুজনকে দেখে আশিটো অনেক খুশি হয়ে যায়। এরপর ওদের কাছে দুটি মেয়ে এসে ওদেরকে অটোগ্রাফ দিতে বলে। যখন আশিটো তার সাইন করতে যাবে তখন ওখানে আরেকটি প্লেয়ার অটোগ্রাফ দেখে, যার নাম হারুইশা কুড়িবাসী। ও বলে, এটি আবার কে? তোমার মতন বেকার প্লেয়ার আমি আগে কখনো দেখিনি। তুমি যে টিমের হয়ে খেলতে চাও সেই টিমের প্রো প্লেয়ার কি চেনো না? মেয়ে দুটি বলে, অনেক ট্যালেন্টেড প্লেয়ার, যে এখন ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করছে।
আর এক্সপিরিয়েন্স ফ্যানদের মতে ও এই টিমের সাথে জাপানের নামও বড় করবে। তখন আশিটা ভাবে ও আমার থেকে মাত্র 1 বছরেরই বড়, আমিও যদি ভালো পারফর্ম করি তাহলে আমিও জুনিয়র লিগ খেলতে পারবো। এরপর ওরা হোস্টেলে চলে আসে। তখন ওদের সাথে 2 জন প্লেয়ারের দেখা হয় যারা ট্রে আউটের সময় ইউর টিম হয়ে খেলেছিল। তখন আশিটো বলে আমার নাম হলো আউই আশিতো, আর আমার পজিশন জিনিয়াস ফরওয়ার্ড, আর আমি হলাম রোনাল্ডোর চাচতো ভাই। তখন কালো চুল বলে আমি একজন ফরওয়ার্ড, আর আমার নাম মোটোকি ইউমা, আর এ হলো আসারি, আর আমরা তোমাদের সিনিয়র না, আমরা তোমাদের মতন জুনিয়র ইউর টিমেরই প্লেয়ার। ওই দিন ইউর টিমের প্লেয়ার কম থাকার জন্য ইউর টিমের হয়ে খেলেছিলাম। তখনই একজন লোক এসে ওদেরকে খেলার জার্সি আর বাকি কিট দেয়। ও বলে তোমাদেরকে মাসে মাত্র 5,000 ইয়েন দিতে হবে, আর এর বদলে তোমরা এখানে ট্রেনিং রুম, মিটিং রুম, খাওয়ার জায়গা সবকিছু পেয়ে যাবে। এসব দেখে আশিটা অনেক খুশি হয়ে যায়। আশি তখন ফাইনালি ফুটবলের উপরও ধ্যান দিতে পারবে। তো এরপরের দিন আশি তার বাকি সব প্লেয়ার ড্রেস পরে রেডি হয়ে যায়। ওদের আজকে অফিসিয়ালি ফটোশুট হচ্ছে, ওদের ব্যাপারেও ফটো ডিরেক্টরিতে অ্যাড করা হবে। এটি সরাসরি জে লিগ পাবলিশ করে। তখন আশিটা আগের বছরের প্লেয়ারদের সম্বন্ধে পড়তে থাকে। আশিটা বলে যখনই আমার ফটো অ্যাড হয়ে যাবে আমি এটি আমার মাকে পাঠিয়ে দেবো। আমরা দেখি আশিটোর রুমমেট যার নাম তোগাশি, ও এখন এখানে আসেনি, যেখানে বাকি সবার রুমমেট এখানে চলে এসছে। তখন তাচিবানের রুমমেট বলে আমার নাম হলো কুরোদা, আর আমি জুনিয়র ইউথ টিমতে প্রমোট হয়ে এখানে এসেছি। আরো বাকি জুনিয়র প্লেয়ারদের ব্যাপারে বলতে থাকে। ও বলে আজকে সবাই অনেক এক্সাইটেড আছে, কারণ আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর ওদের একটি প্রেজেন্টেশন শুরু হয়। তখন এক এক করে সব কোচ নিজের ইন্ট্রোডাকশন দিয়ে থাকে। আমি হলাম গোলকিপার কোচ, আর আমি হলাম নজিমি ট্যাটু, এখানকার হেড কোচ, আর বি টিম মানে তোমাদের ইনচার্জ। আর যারা বি টিমে ভালো পারফর্ম করতে পারবে তারা এ টিমে যাওয়ার সুযোগ পাবে। এটা শুনে সবাই অনেক জোশে চলে আসে। তখনই সবাই অনেক গাড়ির আওয়াজ শুনতে পায়। আমাদেরকে গাড়ি করে একজন প্লেয়ার এসেছে। একে দেখে সবাই ঘাবড়াতে থাকে। এর নাম তোকাশি। তোকাশি আসলে একজন বাইকের গ্যাংয়ের মেম্বার, আর তোকাশি আশিতোর রুমমেট। তখন আশিতোর কাছে তার ড্রেসটা তোকাশিকে দেয়। তোকাশি এটা দেখে অনেক ভালো লাগে। সবাই আশিতোকে তোকাশির থেকে দূরে থাকতে বলে, কারণ সবার নজরে তোকাশি একজন খারাপ ছেলে, আর সবাই ওর ব্যাপারে আলোচনা করতে থাকে। তখন হেড কোচ নজমি সবাইকে শান্ত হতে বলে, আর বলে ম্যানেজার ফুকুরা তোকাশিকে নিয়ে এসছে, এর মানে ওর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো স্পেশাল জিনিস আছে, কারণ ফুকুরার ডিসিশন কখনো ভুল হয় না। এরপরে ওদের একটি ম্যাচ হবে। ম্যাচের টিম বিট থেকে একটি প্লেয়ারকে এ টিমের জন্য সিলেক্ট করা হবে। এটা শুনে সবাই জোশে চলে আসে। এরপরে তাচিবানা আশিতোকে ওর বেচ দেওয়ার জন্য বলে, যাতে ওরা একসাথে টিম এর জন্য খেলতে পারে। তখন আশিতো একটু রেস্ট নিয়ে বলে যাতে ওই ম্যাচের সময় ভালো খেলতে পারে। এই জন্য অফিসের পাশে একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। ওই সময় অফিসের মধ্যে ফুকুডার নজমি মিটিং করছিল। হেড কোচ নজমি ফুকুডাকে এখন ইন্টার স্কোয়াড ম্যাচ স্টার্টের জন্য বারণ করে, কারণ একেবারে এখানে সবাই নতুন এসছে, আর ওরা এখন ম্যাচের জন্য রেডিও ছিল না। কিন্তু ফুকুডা বলে ওরা খেলার মাধ্যমে তো একে অন্যকে ভালো করে চিনতে পারবে। তখন হেড কোচ বলে তুমি কি আশিতো নামের ছেলেটিকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কথা ভাবছো? ও পুরো বেকার প্লেয়ার। আমার মতে ও এখানে 3 বছর পরেও এ টিমের জন্য সিলেক্ট হতে পারবে না। ওই ছেলে তোমার প্রথম বেকার প্রজেক্ট হতে পারে। আর এইসব কথা বাইরে বসে থেকে আশিটোও শুনছিল। তখন আশিটোর নাম শুনে হানা যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়ে। তখন হানা বলে তোমার ওর ব্যাপারে এমন কথা কখনোই বলতে পারো না, কারণ আজকে এখানে নতুন এসছে, আর আমি হলাম এই দুনিয়াতে আশিটোর প্রথম ফ্যান। এটা বলে ওখান থেকে বাইরে চলে আসে। তখন আশিটোকে ওখানে বসে থাকতে দেখে একটু লজ্জা পেয়ে বলে তুমি কি সব কথা শুনেছো? আমি কি তোমার লাঞ্চ খেতে পারি? আমি তোমাদের কথা ইচ্ছা করে শুনিনি, আমি তো শুধু ওখানে বসেছিলাম, আর তারপরে তোমরা ফুকুডার কথা শুনতে পাই। তখন হানা বলে তোমার কি এখন ম্যাচ নেই? তুমি যাও এখান থেকে। আমি শুধু এটা বলতে চাই তুমি একজন অনেক ভালো মেয়ে, আগেও সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। তখন হানা বলে আমি চাই তুমি একজন ভালো প্লেয়ার হও, আর এখন আমার লাঞ্চ আমাকে ফেরত দাও। লাঞ্চ? ও তো আমি কখন শেষ করে দিয়েছি। কি তুমি অতটা খাবার একাই খেয়ে ফেলেছো? তুমি এমন করে একজন প্রো প্লেয়ার হবে? আর ওকে মারতে থাকে। আমাদের কি তোকাশি বসে বসে খাচ্ছে আর ওদের দিকে মনে নিচ্ছে। তো যাই হোক, এরপরে ওদের ম্যাচ শুরু হওয়ার সময় হয়ে যায়। তখন আশিটো মনে মনে বলে আমাকে খেলে সবাইকে প্রমাণ করতে হবে, আমি একদিন প্রো প্লেয়ার অবশ্যই হব। এরপরে ওদের ব্যাপারে ভাবতে থাকে যারা ওর উপরে ভরসা করে। তো তখন কোচ বলে তোমরা তো সবাই জানো তোমাদের মধ্যে থেকে যে ভালো পারফরমেন্স করবে তাকে এই টিমের জন্য নেওয়া হবে, আর এই ম্যাচটি 30 মিনিটের হবে। তো এরপরে ম্যাচ শুরু হয়ে যায়। আশিটো ইউমাকে বলে আরে ইউমা আমার কাছে বল দাও, আমি হলাম রোনাল্ডোর চাচতো ভাই, আরে বল পাস করো। তখন ইউমা কোরোদার কাছে বল পাস করে, বাট তখন ওদের টিমমেট তোকাশি এসে ওর কাছে বল কেড়ে নিয়ে বল গোলে শুট করে। ওর শটের পাওয়ার দেখে তো সবাই অবাক হয়ে যায়। আবে ইয়ার একটু নিচে হলেই গোল হয়ে যেত। তোকাশি তুমি এটা কি করছো? আমি রোনাল্ডো, আমার কাছে বল পাস করবে তো? 30 মিনিটের গেমে শুধু ফরওয়ার্ডই কেন গোল করবে, মাঝে মাঝে ডিফেন্ডারদেরও সুযোগ হওয়া উচিত। তো এর খানিক পরে ম্যাচ চলতে চলতে আশিটো আর ফর্মে চলে আসে। তখন ওকে দেখে সবাই একটু স্টপ হয়ে যায়, আর তখন ইউমা আশিটোকে বল পাস করে আর আশিটো গোল করে দেয়। আমি বলেছিলাম না আমি রোনাল্ডো, কিন্তু ওই গোলটি কি করে হয়েছিল কেউ বুঝতে পারে না। তখন ওদের টিমের কোচ বলে ওর মধ্যে ইন্টারেস্টিং স্কিল তো আছে, বাট ওর কিছু খারাপ অভ্যাস ওকে পড়ো হতে বাধা দেবে। তখন আমরা দেখি আসারির পজিশন বদলে নিয়েছে, আর এরপরে ম্যাচ পুরো পাল্টে যায়। তখন আশিটো কারোর কাছে বল পাস না করে একাই গোল করার চেষ্টা করে, বাট ও কোনোভাবে আসারির আগে যেতে পারে না। ওর টিমমেট ওকে বারবার বল পাস করে, কিন্তু আশিটো না তো গোল করতে পারে আর না কাউকে বল পাস করে। তখন ওর কোচ বলে আশিটোর খারাপ স্কিলের জন্যও আগে যেতে পারবে না। ও টিমমেটের সাহায্যে গোল তো করে, কিন্তু গোল কিভাবে করেছে সেটি পরে আর এক্সপ্লেনও করতে পারে না। ওর টিমমেট খেলতে খেলতে কোন স্টেজে বদলে দিয়েছে ও সেটিও জানে না। তখন হানা এসব কথা শুনে রেগে যায়, বাট পাশে বসে থাকা এক্সপেন্সিভ মেয়ে ওই একই কথাই বলতে থাকে। তখন আমরা দেখি ম্যাচ শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি,
আর এখন আশিতোকে কেউ আর বল পাস করছে না। তখন কোচ বলে আশিতোর টিম এখন স্ট্র্যাটেজি বদলে ছোট ছোট পাসে খেলছে। এটা দেখে রেড টিম ডিফেন্স বাড়িয়ে দিয়েছে, কিন্তু আশিতো এসব কিছুই বুঝতে পারছে না, তাই ওকে কেউ বলও পাস করছে না। আমরা দেখি আশিতো সত্যি কিছু বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে। তখন ওর অপোনেন্ট আসারি এসে বলে, আমি যখন তোমাকে টেরা আউটের সময় দেখেছিলাম আমি মনে করেছিলাম তুমি ভালো প্লেয়ার, আর সেজন্য আমি নিজেকে আরো ভালো করার চেষ্টা করেছি, বাট তুমি তো বেকার প্লেয়ার। এইসব শুনে আশিতো রেগে যায়, আরো বলের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে ওর টিমমেট ইউমা একজন ভালো প্লেয়ার, ও অন্য প্লেয়ারদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে থাকে। আরো গোল কনফার্ম করার জন্য নিজে গোল না করে অন্যকে পাস করে। আশিতো তো কিছুই বুঝতে পারছে না এখানে আসলে কি হচ্ছে। এসব দেখে স্পেন্সার মেয়ে কাইডো হানাকে বলে যে প্লেয়ার অন্যদের সাথে সহজভাবে কমিউনিকেট করতে পারে আর নিজে স্ট্র্যাটেজি এক্সপ্লেন করতে পারে, আগে গিয়ে সেই প্রো প্লেয়ার হতে পারে। ইউমাই প্রথমে আশিটোকে আর শেষে তোগাশিকে সঠিক ইনস্ট্রাকশন দেয়, আর এই জন্যই ওরা গোল করতে পেরেছে। এই ম্যাচে শুধুমাত্র ইউমাই ভালো পারফর্ম করেছিল, তাই ম্যাচ শেষে কোচ ইউমাকে এটিএমের জন্য সিলেক্ট করে নেয়। এরপরে আমরা দেখি ম্যাচ শেষে আশিটো অনেক দুঃখী হয়ে বেঞ্চে বসেছিল, আরো ভাবতে থাকে ম্যাচ চলাকালীন ওকে কেউ বল পাস করছিল না কেন, ওর তখন কি করা উচিত ছিল কিছুই বুঝতে পারছিল না। তখনই ওখানে আকাশও আসে। আকাশও এবং ফুকুটার সাথে বাকি সিনিয়ররাও এই ম্যাচটি দেখছিল। আকাশও আশিটোকে বলে তোমার মধ্যে স্কিল নামের কোনো জিনিস নেই, আর ওকে আবার অপমান করতে থাকে। আকাশও ওকে এখান থেকে ফিরে দেওয়ার জন্য বলে। তখন আশিটো বলে যাই হোক আমি হার মানবো না। এরপরে সোজা হেড কোচ নজমির কাছে যায়, আর ওর মধ্যে কিসের কম আছে ওটা জিজ্ঞেস করে, আর ওকে শেখানোর জন্য বলে। অন্যদিকে হানার কাইডো দুজনে আশিটোর ব্যাপারে কথা বলতে থাকে। কাইডো বলে আমি জানি আশিটো তোমাকে ইয়ং ফুকুটার কথা মনে করায়। তখন হানা ওর আগের কথা মনে করতে থাকে, যেখানে একদিন ওর বাবা একজনকে বিয়ে করে, আর ওর ওই মায়ের ছেলে ফুকুটা তাস্তুয়া, আর ফুকুটাকে এর আগে থেকেই পছন্দ করতো। ও এইসব কথা মনে করছিল, তখনই ওখানে ফুকুটা চলে আসে। ফুকুটাকে দেখে কাইডোর মুখ লাল হয়ে যায়, মানে বাচ্চা কাইডো মনে হয় ফুকুটাকে পছন্দ করে। তখনই ওখানে চশমারা কোচ এসে ফুকুটাকে আশিটোর কাছে যেতে বলে। এরপর ওরা এখানে এসে দেখে আশিটো প্র্যাকটিস করছে। আসলে নজুমি ওকে প্রথমে বল কিভাবে থামাতে হয় এটি শেখার জন্য বলে, আরো তখন থেকে একটানা প্র্যাকটিস করছে। এটা দেখে হানা বিশ্বাস করে যে ও একদিন প্রো প্লেয়ার অবশ্যই হবে। এর পরের দিন প্র্যাকটিস ম্যাচের সময় আশিটো ঠিকভাবে বল পাস করতে পারছিল না। এটা দেখে নাগানো নামের একজন প্লেয়ার আশিটোকে বকতে থাকে। তখন ওখানে আরেকজন সিনিয়র প্লেয়ার আসে, আর ও নাগানোকে বলে যে আশিটো এখন নতুন এসছে, আর আমি দেখেছি যে সবাই চলে যাওয়ার পরে ও রাত্রেবেলা প্র্যাকটিস করে, ও অনেক পরিশ্রম করে। আর এসব কথা পিছনে থাকা তাচিবানাও শুনছিল। তো এর পরের দিন ম্যাচ শেষে ও আবার একাই প্র্যাকটিস করতে থাকে, বাট ও এখনো ঠিকভাবে বলকে থামিয়ে পাস করতে পারছিল না। এই জন্য আশিটো অনেক রেগে যেতে থাকে। তখন ওখানে ওটোমো আর তাচিবানা আসে। হে আশিটো, আমার দুজন তোমার সাহায্য করতে এসেছি, তুমি কি মনে করো তুমি একা ভালো প্লেয়ার হবে? আর এইসব আশিতোর রুমে তাকাশিও দেখছিল। এর পরের দিন প্র্যাকটিস ম্যাচের সময় আশিতো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। এটা দেখে নজুমি ওকে বকতে থাকে। নজুমি বলে তোমার এক্সট্রা প্র্যাকটিস কখনো রেগুলার ট্রেনিং এর মধ্যে আসলে হবে না। এরপরে ও অনেক ক্লান্ত হওয়ার জন্য এখানে বসেছিল। তখন তাইরা এসে ওকে এক্সট্রা প্র্যাকটিসের জন্য তোকাশির কাছ থেকে হেল্প নেওয়ার জন্য বলে, কারণ তোকাশিও একজন ভালো প্লেয়ার ছিল। ওই দিন সন্ধ্যায় তাচিবানা ওটোমো আশিতোর কাছে আসে ওকে প্র্যাকটিসে হেল্প করার জন্য, কিন্তু আশিতো বারণ করে দেয়, কারণ ওরাও রেস্ট না নিলে পরের দিন প্র্যাকটিসে ওর জন্য ভালো খেলতে পারবে না। এরপর আশিতো যখন রুমে আসে তখন তোকাশি ওকে প্র্যাকটিসে হেল্প করবে বলে। ও আশিটোর হার্ডওয়ার্ক দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। তো এরপরে তোকাশি ওকে বেসিক থেকে বলতে থাকে, কিন্তু আশিটো ওর কথা ঠিকভাবে বুঝতে পারছিল না। এটা দেখে তোকাশি অনেক রেগে যায়। এরপর তোকাশি আশিটোকে বল রিসিভ আর কিক করে দেখায়। এটা দেখার পরে আশিটোর টেকনিক অল্প অল্প বুঝতে পারে। তখন তোকাশি তার আগের কথা বলতে থাকে। ও বলে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি অন্যদের থেকে একটু বেশি স্ট্রং ছিলাম, আর আমার রুট ব্যবহারের জন্য কেউ আমার সাথে খেলতো না। তখন ফুকুরা এসে আমাকে বুঝেছিল। ফুকুটা আমাকে বলেছিল যে সব জিনিস অন্য শিখে দেয় না, কিছু জিনিস নিজেই প্র্যাকটিস করে শিখতে হয়। এরপরে আমি একাই প্র্যাকটিস করতে থাকি। তখনই ওখানে তাচিবানা ওটোমো চলে আসে। ওটোমো বলে আশিতো তুমি কি মনে করো তুমি একা প্র্যাকটিস করে প্রো প্লেয়ার হবে? এরপরে ওরা সবাই প্র্যাকটিস করতে লেগে পড়ে। এরপরের দিন কোচ সবাইকে একটি পাসিং ম্যাচের জন্য বলে, যেখানে দুই টিমের চারজন প্লেয়ারকে পাস করতে করতে গোল করতে হবে। এখানে একা খেলা বা লং শট অ্যালাউ নেই। তো এরপরে ম্যাচ স্টার্ট হয়ে যায়। আশিতো তোকাশি বলা কথাগুলো মনে করতে থাকে, আর সেম জিনিস করার ট্রাই করে। আশিটো খেয়াল করে ও আগের থেকে এখন অনেক ভালো খেলতে পারছে। অপোনেন্ট টিমের প্লেয়ার প্রথমে আশিটোকে দুর্বল মনে করেছিল, বাট এখন সবাই আশিটোর খেলা দেখে তো অবাক হয়ে যায়। হেড কোচ নজিমিও তারিফ করতে থাকে। এরপর আশিটো একটা দুর্দান্ত পাস করে, আর ওর পাসের জন্য ওর টিম গোল করে জিতে যায়। তখন আশিটো বলে ওয়াও 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 কি বাত হে। তখন আশিটোকে দেখে সবাই তারিফ করতে থাকে। আশারি তোকাশিকে বলে আমি জানি তুমি ওকে প্র্যাকটিসে সাহায্য করো, কিন্তু এক্স্যাক্টলি তুমি ওকে কি শিখেছো? এরপরে আমরা এ টিমের একটি ম্যাচ দেখি, যেখানে এ টিম 9টি গোল করেছে আর অপোনেন্ট টিম এখনো 0। এটা দেখে অপোনেন্ট টিমের ম্যানেজার তো অবাক হয়ে যায়। তখন আমরা দেখি ইউমা অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ ও এ টিমে এখন নতুন এসছে। এটা দেখে আকাশ ইউমা মজা উড়াতে থাকে। টিমে এই প্র্যাকটিস ম্যাচে 9 গোল করার পরে খুঁজেছিল না, কারণ এই টিমে অনেক ভালো প্লেয়ার ছিল। এটা শুনে ইউমা অনেক শখ হয়ে যায়। এদিকে রাত্রেবেলা ডিনার করার সময় আশিটো অনেক খুঁজেছিল, কারণ আজকে ম্যাচেও ভালো পারফর্ম করেছে। কি বাত হে,
এমন খাবার তো আমি সারাদিন খেতে চাই। তখন আমরা দেখি আশারিও আশিটোর প্র্যাকটিস দেখে ইমপ্রেস হয়ে গেছিল। তখন আশারি আশিটোর কাছে এসে বলে, আশিটো তুমি কি এটি জানো, কাল থেকে আমরা ফাইনালি এ টিমের সাথে রেগুলার প্র্যাকটিস করতে চলেছি। আর যেসব নতুন প্লেয়ার এ টিমের সাথে প্র্যাকটিস করে তারা অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। পরের দিন সকালে টিম বি টিমের সাথে প্র্যাকটিস করার জন্য রেডি হয়ে যায়। ফুকুরা ওদেরকে 21 আর 11 ফরমেশনে খেলার জন্য বলে। প্রথমে টিমের 21 জন প্লেয়ার বি টিমের 11 জন প্লেয়ারের সাথে খেলে, যেখানে টিম বি একদম খারাপভাবে হেরে যায়। এরপরে এবারে বি টিমের 21 জন প্লেয়ার এ টিমের 11 জন প্লেয়ারের সাথে খেলে। এই ম্যাচে টিমের বিরুদ্ধে আশিটোর বেশ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না, আর ওরা এই ম্যাচটি বাজেভাবে হেরে যায়। আশিটো ম্যাচের সময় অনেক ভুল করেছিল, এই জন্য ম্যাচ শেষে আশারি আর কুরুদা ওর উপর অনেক রেগে থাকে। তখন নজরুম এসে আশিটোকে বলে, তোমার এখন নিউ টাস্ক হলো ওরা দুজন তোমার উপর কেন রেগে আছে এটা খুঁজে বের করা। এরপরের দিন আশিটো ঘরে শুয়ে শুয়ে ও ম্যাচের সময় কি ভুল করেছিল ওটির ব্যাপারে ভাবতে থাকে। তখনই ওখানে তোকাশি আসে, আর তোকাশি ওকে একটু মজা করার জন্য বলে, কারণ আজকে ওদের ছুটির দিন। তাচিবানা অটোমোল ফ্যামিলি টোকিওতে থাকে, তারা ওরা নিজের বাড়িতে ঘুরতে যায় বলে। এরপরে তোকাশিও তার রাইডারের সাথে ঘুরতে চলে যায়। এখন আশিতো এখানে একাই থেকে যায়, কারণ ওর বাড়ি এখান থেকে অনেক দূর ছিল। আশিতো এখনো প্র্যাকটিস ম্যাচের ব্যাপারেই ভাবতে থাকে। আশিতো আজকে ছুটির দিনও প্র্যাকটিস করার জন্য ভাবে, আরে এত ভেবে কোনো কাজ নেই, আমি না রোনাল্ডো। আর তখনই ওখানে হানা চলে আসে। আশিতো তুমি এখন কি করছিলে, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। এদিকে অটোমোর পারফিউম হোস্টেলে ভুলে যায়, এজন্য ওটি নিতে আবার ফেরত আসে। তখন ওদেরকে হানা সাইকেলে বসে আছে আর আশিতে ওকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে। তখন অটোমো বলে, এটা আমি কি দেখছি, আমার মতন হ্যান্ডসাম ছেলে এখনো সিঙ্গেল, আর আশিতো এসব। এদিকে হানা আশিতোর সাথে বারবার কথা বলতে থাকে, কিন্তু আশিতো কোনো কথা উত্তর দিচ্ছিল না। এটা থেকে হানা আশিতোকে কাঁদতে দিতে থাকে, এই জন্য আশিতো সামলাতে না পেরে উল্টে পড়ে যায়, কিন্তু হানা ঠিক সময় লাফ মারে। তখন হানা আশিতোকে কিছু ডায়েট প্ল্যান দেয়। আবে ইয়ার, আর বেশি দেখলে তো আমি পাগলই হয়ে যাবো, এত কিউট মেয়ের সাথে আশিতো ঘুরছে। এরপর আশিতো হানার জন্য আইসক্রিম নিয়ে আসে। হানা আশিতোকে বলে ও ফিউচারে স্পোর্টস ডক্টর বানতে চায়, এই জন্য এক্সট্রা ইংলিশ ক্লাসে যাওয়া চালু করে দিয়েছে। অন্যদিকে এখন আশিতো প্র্যাকটিস ম্যাচের ব্যাপারেই ভাবতে থাকে। তখন খানিক পরে আশিতো প্র্যাকটিস করার জন্য যায় বলে। তখন হানা ওকে বলে, বিনা প্ল্যান করে গরুর মতন প্র্যাকটিস করে কোনো লাভ নেই, আমি তোমার ম্যাচ দেখেছি, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তখন আশিতো অনেক রেগে গিয়ে বলে, তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আর হ্যাঁ এত ডায়েট প্ল্যান বানানোর কোনো দরকার নেই, আমাকে শুধু প্র্যাকটিস করতে দাও যাতে আমি অন্যদের লেভেলে পৌঁছাতে পারি। এসব শুনে হানা অনেক রেগে যায়, আর আশিতোকে জোরে লাথি মেরে ওখান থেকে চুপচাপ চলে যায়। আমি জানতাম তোমার সাথে এমনটাই হবে, খুব ভালোই হয়েছে। তোমাকে প্রথমে এটা বোঝা দরকার লোক তোমার ব্যাপারে কি ভাবছে। মানে অটোমো এতক্ষণ লুকে লুকে সব দেখছিল। এরপরে আমরা ওদের স্কুলের সিন দেখি। ইউমা কাইডোকে বলে, তুমি তো অনেক স্মার্ট, তুমি এই স্কুলে কেন এসছো? কাইডো বলে, আমি ফুটবল নিয়ে প্রফেশন বানাতে চাই, এই জন্য এই স্কুলে এসেছি। তখন অটোমো বলে, আরে ইউমা তুমি কাইডোকে কি করে জানো? মানে কিউট মেয়ে যেখানে অটোমো সেখানে। তো তখন ইউমা বলে, আগে আমার মা কাইডোদের বাড়িতে কাজ করতো, এজন্য আমি ওকে ছোটবেলা থেকে জানি। এরপরে আমরা আশিটোকে দেখি। আশিটো আগের দিনে উত্তর জানার জন্য সোজা আশারিয়া কুরোডার কাছে যায়, আর ওদেরকে আগের দিনে প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ 10 দিন পরে ও উত্তর জানতে পারে না। তখন আশিতো বোর্ডে প্র্যাকটিস ম্যাচের সময় প্লেয়ারদের পজিশন ড্র করতে থাকে, আর ওদেরকে বলতে থাকে ও তখন কি ভাবছিল। ও একের পর এক সবকিছু বলতে থাকে। অন্যদিকে আমরা ফুকুডা নজমিকে দেখি। নজমি ফুকুডাকে বলে, কিছু প্রমোটেড প্লেয়ার তো সিরিয়াস আছে, কিন্তু আশিটোর মধ্যে তো কিছুই নেই, আমি ওকে নিয়ে অনেক চিন্তায় আছি। তখন আমরা আবার আশিটোকে দেখি। আশিটো বলে, তোমরা যদি আমার মতন খেলতে তাহলে আমি গোল করতে পারতাম। আসারি বলে, তোমার সবসময় গোল গোল আর গোল, গোল ছাড়া কি কিছুই নেই? আশিটো বলে, আমি ফরওয়ার্ডে খেলি, আমার জন্য গোলই সবচেয়ে দরকার। তখন আসারি অনেক রেগে যায়, আরও আশিটোকে বলে, তোমার জায়গায় অন্য কেউ সিলেক্ট হলে ভালো হতো, তুমি তো সিলেক্ট হওয়ার যোগ্য না। এসব কথা শুনে অটোমো অনেক রেগে যায়, কারণ ও আশিতোর ফ্রেন্ড ছিল, আরও আশিতোর হয়ে ঝগড়া করতে থাকে। তো যাই হোক, এরপরে আশিতো ভাবতে ভাবতে হোস্টেলে যাচ্ছিল। তখনই ওর সাথে নজমির দেখা হয়। নজমি আশিটোকে বলে, তুমি এখন থেকে স্টার্টার হিসেবে খেলবে, আর আমি তোমাকে যে অ্যাসাইনমেন্ট দেবো ওগুলি টাইম থাকতে পুরো করবে। যদি তুমি এটি না করতে পারো তাহলে তুমি পরের 3 মাস কোনো ম্যাচ খেলতে পারবে না। তো এর পরের দিন নাকানো এবং কেন্টা নামে দুজন সিনিয়র প্লেয়ার আশিতোদেরকে বলে যে তোমরা যদি ঠিকভাবে একসাথে না খেলো তাহলে তোমরা প্রথম অফিসিয়াল ম্যাচই হেরে যাবে, কারণ আমরা দেখেছিলাম আগের দিন এদের 4 জনে খেলা নিয়ে ঝগড়া হয়ে গেছিল। তো আশিতো বুঝতে পারছিল না ও এখন কি করবে। তখন ফুকুটা হানার সাথে ফোনে কথা বলতে থাকে। এটা থেকে আশিতো একটু হানার সাথে কথা বলে আশিতো বলে, হানা আগের দিনের জন্য সরি, আর আজকে আমি অফিসিয়াল ম্যাচ খেলতে চলেছি, তুমি আমার খেলা দেখার জন্য আসতে পারো, আমি এখন যাচ্ছি। তখন ফুকুটোকে বলে, আশিতো ফুটবল খেলা কোনোদিন একা যেতে যায় না। তো এরপরে খেলা স্টার্ট হয়ে যায়। আজকে সেকিউ হাই স্কুলের সাথে এদের ম্যাচ হচ্ছিল। ফার্স্ট হাফে বি টিম অনেক খারাপ খেলে, যেখানে সেকিউ হাই 3টি গোল করে সেখানে বি টিম এখনো 0। এটা থেকে বেড়ে কি ওদের সিনিয়র ওদেরকে অনেক বকতে থাকে। আশিতো এখন ভাবতে থাকে আসারিয়া কুরোদা আগের দিন ওর উপরে কেন রেগেছিল। তখন নাকামো কোচ নজমিকে বলে, আমাদেরকে আশিটো আসারি এবং কুরোদাকে পাল্টে অন্য প্লেয়ারকে নিতে হবে, না হলে আমরা এই ম্যাচ জিততে পারবো না। কিন্তু কোচ ওর কথা মানা করে দেয়। তখন আশিটো সবাইকে বলে, আমাদের খারাপ খেলার কারণ হচ্ছে আমরা কেউ এক হয়ে খেলছি না, আমাদের সবাইকে এক হয়ে খেলার দরকার, তাহলে ম্যাচ জিততে পারবো।
এরপরে সেকেন্ড হাফ চালু হয়ে যায়। সেকেন্ড হাফে সেকুহাই ওদের ডিফেন্স পুরোপুরি বাড়িয়ে দেয়। তখন আশিটো খেয়াল করে যে প্র্যাকটিস ম্যাচের সময় আসারি কুয়োদারও তিনজনে একটি লাইন বানিয়ে খেলেছিল, যে জন্য ওরা ভালো খেলতে পেরেছিল। এরপরে বুঝে যায় যে আজকেও ভালো খেলতে হলে ওকে এদের সাথে আই কন্ট্যাক্ট করে খেলতে হবে। তো এখন ম্যাচ শেষ হতে আর 25 মিনিট বাকি। আশিটোর খেলা দেখে চশমা পড়া কোচ হেড কোচ নজুমিকে প্লেয়ার চেঞ্জ করার জন্য বলে। তখন নজুমি ওকে আর 5 মিনিট দেখার জন্য বলে, কারণ ওর বিশ্বাস আছে যে এই 5 মিনিটে আশিটোর খেলা পাল্টাতে পারবে। তখনই আমরা দেখি আশিটো, আসারি এবং কুয়োদা এখন তিনজন একসাথে খেলা স্টার্ট করে দিয়েছে। এরা একে অপরের সাথে আই কন্ট্যাক্ট করে বলতে থাকে যে কখন কি করতে হবে। হানাও দেখে যে এরা তিনজনে এখন ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে। এরপর আমরা দেখি কয়েক মিনিটের মধ্যে গেম পুরো পাল্টে গেছে। কুয়োদা বল আশিটোকে পাস করে, তখন আশিটো বল গোলের একদম সামনে নিয়ে গিয়ে আসারিকে পাস করে, আর আসারি শর্ট করে গোল করে দেয়। এটা দেখে নাকামো অনেক খুশি হয়ে যায়। আশিটো নিজে গোল না করে বল যখন আসারিকে পাস করে, তখন আশিটো ফুকুরটার কথা বুঝতে পারে যে ফুটবল একা খেলা গেম না। অপোনেন্ট টিমের ডিফেন্স যতই স্ট্রং হোক না কেন, সব প্লেয়ার একসাথে খেললে গোল করার চান্স বেড়ে যায়। এখন আস্তে আস্তে আশিটোর গেম পেলেও ভালো হতে থাকে, আর ফাইনালি ও একটি গোল করে দেয়। এটা দেখে চশমা কোচ অনেক এক্সাইট হয়ে যায়। তখন নজিমিওকে বলে যে ফুটবল গেমে তিনজন প্লেয়ারের একটি ট্রায়াঙ্গেল অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আশিটো, আসারি এবং কুয়োদা একসাথে লিঙ্ক হতে পারছিল না, এই জন্য তখন ওদের খেলা খারাপ হচ্ছিল। কিন্তু এখন ওরা তিনজন একসাথে লিঙ্ক হতে পারছে, এই জন্য ওদের খেলাও পাল্টে গেছে। এখন গেম শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি। তখন অপোনেন্ট টিমের একজন প্লেয়ার টাইম পাস করার জন্য চোটের অ্যাক্টিং করতে থাকে। এটা দেখে তোগাশি রেগে গিয়ে ওর কাছে ঝামেলা করার জন্য যায়, কিন্তু রেফারি ওকে হলুদ কার্ড দিয়ে দেয়। ব্রেক টাইমে আশিটো, আসারি এবং কুয়োদা আগের দিনের ম্যাচের ব্যাপারে বলতে থাকে। তখন আসারি ওকে বলে যে ওই ম্যাচে ওয়ার কুয়োদা আশিতোর সাথে ট্রায়াঙ্গেল বেড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আশিতো নিজে একা গোল করার জন্য ওদের দিকে তাকায়নি। তখন আশিতো বুঝতে পারে যে আগের ম্যাচে আসারি এবং কুয়োদা ওর উপরে কেন রেগেছিল। আসারি খেয়াল করে যে আশিতো অনেক তাড়াতাড়ি সব শিখে যাচ্ছে। ব্রেক শেষে ম্যাচ আবার চালু হয়ে যায়। আশিতো এখন ভালোভাবে ট্রায়াঙ্গেলের কনসেপ্ট বুঝতে পেরেছে। এরপরে আশিতো আসারিকে ইশারা করে বল ওটোমোকে পাস করতে বলে। তখন ওটোমো গোল করে দুই টিমের স্কোর সমান করে দেয়। এই গোলটি দেখে কাইডো, হানা এবং ইউমা তিনজনই তো অবাক হয়ে যায়। কাইডো ওদেরকে বলে যে আগের গোলে আশিতো সবাইকে কন্ট্রোল করেছে। তখন আশিতো একটি ফেক রান করেছিল, যে কোনো অপোনেন্ট টিম মনে করে যে আসারি বল আশিটোকে পাস করবে, এই জন্য ওরা সবাই ওটোমোকে খালি ছেড়ে আশিতোর পিছনে দৌড়ায়। কিন্তু তখন আশিটো আসারিকে ইশারা করে ওটোমোকে পায়ে দেওয়ার জন্য বলেছিল। এভাবেই ওটোমো গোল করে স্কোর সমান করে দেয়। ইউমা, তোগাশি আর কাইডো আগের দিন ক্লাসে আশিতোর ড্রয়িং দেখেছিল, যেটা দেখে ওরা তিনজন তো পুরো শখ হয়ে গিয়েছিল। ইউমা ওদেরকে বলে আশিতো খুব সহজেই অন্যের প্ল্যান বুঝতে পারে, যদি আশিতো এই বেসিক স্কিল মাস্টার করে নেয় তবে ওকে আর থামানো যাবে না। আমরা দেখি আশিতো খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে গেছে, আর টাইমও ছিল মাত্র 3 মিনিট। এরপরে যখন ও বল নিতে আসে তখন ও হানাকে দেখতে পায়। হানা ওকে আগের দিনের জন্য সরি বলে আর ওকে বেচ দেওয়ার জন্য বলে। তুমি যখন বলছো তাহলে আমাকে তো খেলা দেখাতেই হবে। হানাকে দেখতে ও জোশ আবার বেড়ে যায়। এরপরে আশিতো বল থ্রো করে, তারপরে ওর ভিজন পাওয়ার ইউজ করে কোথায় প্লেয়ারে ফাঁকা আছে দেখতে থাকে, আর শেষে একটি জবরদস্ত শট মেরে গোল করে দেয়। আর ওরা এই ম্যাচটি 4-3 গোলে জিতে যায়। আমরা দেখি দূর থেকে ফুকুট এবং আরেকজন লোক আশিটোর খেলা দেখছিল। তো এরপরে ম্যাচ শেষে সন্ধ্যাবেলা সব প্লেয়ার নিজের প্রথম অফিসিয়াল ম্যাচ জেতার জন্য পার্টি করতে থাকে, আর এই পার্টিটি কাইডো দিচ্ছিল। ওয়াও কিয়া বাত হে, তুমি আবার বেশি খাবার খেয়ে ফেলছো, মার খাবার জন্য তৈরি হও। তখন আসারি আশিটোর কাছে ক্ষমা চায়। এই না বলে আসারি, এবার আমরা সবাই হাত মিলিয়ে নতুন একটি ফ্রেন্ডশিপ জার্নি স্টার্ট করবো। এরপরে সব লোক টিভিতে জুনিয়র টিমের ম্যাচ দেখতে থাকে। আজকের এই ম্যাচে এক্সট্রা কুড়িবাইশি প্রথম গেম খেলছে। তখন কাইডো আশিটোকে ভালো করে কুড়িবাইশিকে দেখতে বলে, আর ওকে কুড়িবাইশির মুভমেন্ট ফলো করার ট্রাই করতে বলে, আর বলে তুমি যদি এখন কুড়িবাইশির জায়গায় হতে তাহলে তুমি কি করতে। এরপর আশিটো কুড়িবাইশি গেম দেখে আগে থেকে প্রেডিক্ট করার চেষ্টা করে, কিন্তু বারবার ফেল হয়ে যায়। কুড়িবাইশি তার প্রথম ম্যাচই অনেক ভালো খেলতে থাকে। ওর খেলা দেখে আশিটো পুরো শখ হয়ে যায়। কাইডো তখন বলে কুড়িবাইশির কাছে যে কোনো সিচুয়েশনে কম হলেও 4টি অপশন থাকে। তখন আশিটো ভাবে ওর কাছে তো একটি অপশন থাকে, যেটা অনেক কষ্ট করে বানাতে হয়। তখন আশিটো দেখে যে কুড়িবাইশি বল রিসিভ করার আগে এবং পরে চারিদিক ভালো করে দেখে নিচ্ছে। এরপর আমরা দেখি কুড়িবাইশি একজনকে খুব সুন্দর একটা কিলার পাস দেয়, কিন্তু প্লেয়ারটি গোল করতে পারে না। তখনও কুড়িবাইশিকে ভালো পাসের জন্য থ্যাংক ইউ বলে। তখন কুড়িবাইশি বলে কোনো ব্যাপার না, এটা আমি আমার টিম এবং আমার নিজের জন্য করেছি, যাতে মাঠের মধ্যে সবাই আমাকেই দেখতে থাকে আর কখনো যেন আমাকে বাইরে বসে না থাকতে হয়। এরপরে কুড়িবাইশি খুব সুন্দর অ্যাসিস্টের সাথে ওর টিম 2-1 গোলে জিতে যায়। সব লোক ওর খেলা দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপর ইন্টারভিউয়ার কুড়িবাইশিকে ওর ফিজিক্যাল স্ট্রেংথের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ও বলে লোক সবসময় ফিজিক্যাল স্ট্রেংথের ব্যাপারেই বলতে থাকে, কিন্তু খেলার জন্য মেন্টালি স্ট্রং আর টেকনিকের দরকার, নাকি ফিজিক্যাল স্ট্রেংথের। তখন ওর কথা শুনে ইমপ্রেস হয়ে আশিটো ওর সাথে দেখা করতে চায়। তখন কাইডো বলে তুমি এমনি এমনি ওর সাথে দেখা করতে পারবে না, তুমি যদি ভালো খেলে টিম এতে জায়গা করতে পারো তাহলে তুমি নিজে ওর সাথে দেখা করে প্র্যাকটিসও করতে পারবে। আর আজকে যেগুলো দেখেছো ওগুলো ফলো করার ট্রাই করো।
তখন আশিটো হানাকে এখানে কোথাও দেখতে পাচ্ছিল না। তখন টিম বি এর ম্যানেজারকে ফুকুদা একটি রিপোর্ট পাঠায়। তখন ম্যানেজার ওদেরকে বলে যে টিমের একটি প্লেয়ারে চোট লেগে গেছে, তাই ওর রিপ্লেসমেন্ট হিসেবে একজন প্লেয়ারকে চায়। তোমাদের মধ্যে থেকে যে ভালো পারফর্ম করবে সে পরের ম্যাচে এ টিমের প্লেয়ার হিসেবে খেলার সুযোগ পেতে পারে। এদিকে আমরা হানাকে দেখি। হানা বলে, আমি খেলা সম্বন্ধে তেমন কিছু জানি না, আমার থেকে কাইডোকে ভালো হেল্প করতে পারবে। আমি বেকার এত ডায়েট প্ল্যান বানিয়ে সময় নষ্ট করেছি। অন্যদিকে আমরা ফুকুডা আর নজমিকে দেখি। ওরা পরের ম্যাচে আশিতোকে এ টিমে পিক করার ব্যাপারে ভাবতে থাকে। তো এর পরের ম্যাচ দেখার জন্য ফুকুডা নিজেই এখানে চলে আসে। এই ম্যাচের শুরুতে আশিটো অনেক এক্সাইট ছিল। আশিতো সবাইকে বলে, আমি হলাম রোনাল্ডো চাস্তু ভাই, আর আমি এই ম্যাচে অনেক ভালো পারফর্ম করবো। তো এরপরে ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচে আশিতো সহজভাবে বল পাস না করে 20-22 মতন কিলার পাস দেওয়ার চেষ্টা করে। এই নাও কিলার পাস, কোনো ব্যাপার না, পরের বার হবে। পুরোটা সামনের দিকে এগোচ্ছে, এখনই আমাকে কামাল দেখাতে হবে। এই নাও আরেকটি কিলার পাস। আরে ভাই, গোল ওইদিকে না। তখন আশিতো দেখে ওর সব টিমমেট ওর দিকে বাঘের মতন তাকিয়ে আছে। তখন ইউমা কাইটোকে বলে, এসব তোমার ওই বেকার অ্যাডভাইসের জন্য হয়েছে। এরপরে ফার্স্ট হাফ 0-0 গোলে শেষ হয়ে যায়। হাফ টাইমে ফুকুডা ওদের নিজের পজিশনের ভালো করে খেলতে বলে। তখন কোচ নজুমি আশিটোকে বলে যে, আমি জানি তুমি 20-22 মতন খেলার চেষ্টা করছো, কিন্তু ম্যাচে কিলার পাস বলে কিছুই হয় না, একটা পাস সবসময় পাসই হয়। খানিক বাদে সেকেন্ড হাফের গেম শুরু হয়ে যায়। আশিটো এবারে ভালো করে পাস করতে থাকে। আশিটো পুরো ফিল্ড পরে ওটুমোকে বল পাস করে আর নিজে গোলের কাছে চলে যায়। এরপর ওটুমো বল গোলের সামনে আশিটোকে পাস করে আর আশিটো বল গোল করে দেয়। আমি হলাম আউই আশিটো। তখন সবাই আশিটোর উপর অনেক খুশি হয়ে যায়। আশিতো আবারও ডায়লগ মারতে থাকে। ফুকুডা মেসেজে আশিতোর সাথে কিছু কথা বলে। এরপরে যখন আশিতো ফুকুদার সাথে দেখা করে, তখনও প্রথমে ফুকুডাকে ধন্যবাদ জানায়, কারণ ফুকুডার জন্যই ও এখানে আসতে পেরেছে আর ওর খেলা ইমপ্রুভ হয়েছে। এরপর ওকে এটিমে নেওয়ার জন্য বলে, কিন্তু ফুকুদা ওকে এটিমের জন্য মানা করে দেয়। এমনকি ওর পজিশন বদলে ফরওয়ার্ডের জায়গায় ডিফেন্স করে দেয়। এটা শুনে আশিতো তো একদম শক হয়ে যায়। তখন ফুকুদা ওকে বলে, আমি তোমাকে প্রথম থেকে ডিফেন্সের জন্য চুজ করেছিলাম। এটা শুনে আশিতো অনেক রেগে যায় আর ও ডিফেন্সে খেলবে না বলে। তখন ফুকুদা বলে, তোমার যদি ডিফেন্সে খেলতে ভালো না লাগে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, তুমি ফরওয়ার্ড পজিশনের জন্য ঠিক না। এসব শুনে আশিতো অনেক উদাস হয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন কাইডো আশিতোকে এত উদাস হতে দেখে কিছুই বুঝতে পারে না। পরের দিন যখন টিম বি তাদের নেক্সট ম্যাচের ব্যাপারে আলোচনা করছিল, তখন আমরা দেখি আজকে আশিতো এখানে আসেনি। এরপরে কোচ নজুমি আশিতোর জায়গায় অন্য কোনো প্লেয়ারকে খেলানোর জন্য বলতে থাকে। তখন সবাই বোর্ডে যখন টিমের নতুন ফরমেশন দেখে, তখন সবার তো হুশি উড়ে যায়, কারণ নিউ ফরমেশনে আশিতোকে ফরওয়ার্ডের জায়গায় ডিফেন্ডার হিসেবে খেলানো হচ্ছিল। তখন সবাই বুঝতে পারে যে আশিতো এখানে কেন আসেনি। এটা ভেবে সবাই আশিতোর জন্য অনেক চিন্তায় পড়ে যায়। আমরা দেখি কোচ নজুমিও একটু চিন্তায় ছিল। এরপর এরা সবাই এক এক করে আশিতোকে খুঁজতে যেতে থাকে। তখন ওটুমো হানাকে ফোন করে, কিন্তু হানাও এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর আমরা একটু আগের সিন দেখি, যেখানে কোচ নজিমিও ফুকুদার এই ডিসিশনের সাথে একমত ছিল না। এসব ফুকুদার একটা নিউ মাস্টার প্ল্যান ছিল। আর আগে আমরা দেখেছিলাম ফুকুদা ইচ্ছা করে আশিতোকে শুনে ওর নামে খারাপ বলেছিল। অন্যদিকে হানা আশিতোর জন্য অনেক চিন্তায় ছিল। এরপরে ও দেখে যে আশিতো বাস স্ট্যান্ডে বসে আছে। তখন হানা আশিতোকে পাশে একটি বাড়িতে নিয়ে আসে আর ওর জন্য ওর পছন্দের খাবার বানায়। খাবার খেতে খেতে হানা আশিতোকে বলে যে, আমিও ফুকুদার ডিসিশনে খুশি না, কিন্তু আমার ভাইয়ের প্রত্যেকটা ডিসিশনের পিছনে কোনো না কোনো কারণ থাকে। কিন্তু আশিতো কোনো কথাই বলছিল না আর নিজের খাবারও খাচ্ছিল না। এটা দেখে হানা আশিতো মায়ের কাছে ফোন করে ফোনের কানে ধরে দেয়। তখন আশিতো তার মায়ের সাথে কথা বলে একটু ভালো ফিল করে আর ও একাডেমিতে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা ওদের হোস্টেলের সিন দেখি। এখানে 20-22 আশিতোকে খুঁজতে হোস্টেলে চলে আসে আর এখানে ওর সাথে আকাশও দেখা হয়। তখন আকাশও ওকে সব ঘটনা খুলে বলে আর ও বলে আশিতো মনে এখান থেকে চলে গেছে। তখন 20-22 বলে, তোমার আশিতোকে ডিফেন্স শেখানো উচিত। এরপর আশিতো যখন হোস্টেলে ফিরে আসে, তখন ও সবার কাছে ক্ষমা চায়, কারণ সবাই ওর জন্য অনেক চিন্তায় পড়ে গিয়েছিল আর ও নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে। তখন আকাশও ওখানে চলে আসে। আকাশকে দেখে আশিতোকে ডিফেন্স শেখানোর জন্য বলে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর তোগাশি আর আশিরি দুজন মিলে আশিতোকে ডিফেন্সের বেসিক শেখাতে থাকে। ওরা দুজন আশিতোকে ওর পজিশনের ব্যাপারে বলতে থাকে। আবে ইয়ার, এসব আমিও জানি। এর পরের দিন ওদের একটা প্র্যাকটিস ম্যাচ হয়। আশিতো ডিফেন্ডার হিসেবে ওরাই ফার্স্ট ম্যাচ খেলবে। কোচ নজিমি ওকে বেস দেওয়ার জন্য বলে। এরপর আশিতো যখন ফিল্ডে সবার পিছনে দাঁড়িয়ে থাকে, তখনও খেয়াল করে ওই এখান থেকে পুরো ফিল্ডের সব প্লেয়ারকে আগের থেকে আরো ভালোভাবে দেখতে পাচ্ছে। তখন তাকেশিমা ওকে পজিশন বলে দেয়। ওই টিমে ফুল ডিফেন্ডার হিসেবে তাকেশিমাই সবচেয়ে ভালো ডিফেন্ডার ছিল। তখন আশিতো তাকেশিমাকে জিজ্ঞেস করে ওরা এখন কি করা উচিত। তাকেশিমা বলে, তুমি কভারে ধ্যান দাও, এটি যত ভালো করে করতে পারবে তত তাড়াতাড়ি তুমি এটাকেও যোগ দিতে পারবে। এরপর ম্যাচ শুরু হতে আশিতো নিজের কন্ট্রোল করতে পারে না। আশিতো বল দেখতে ও বলের দিকে দৌড়াতে থাকে। তখন তাকেশিমা ওকে নিজের জায়গায় থাকতে বলে আর ওকে নিজের টিমমেটের উপর ভালো করে নজর রাখতে বলে। আমরা দেখি অপোনেন্ট টিম আশিতোর উপরে নজর রাখে। এরপর আশিতোর পায়ে যখন বল আসে, তখন ও বুঝতে পারে না যে ওকে কি করতে হবে, আর এটার ফায়দা উঠিয়ে অপোনেন্ট টিম আশিতোর কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করে দেয়। এটা দেখে তাকেশিমা আশিতোর উপর অনেক রেগে যায়। আশিতো নিজেও মনে করছিল কোনোভাবেই বল ডিফেন্স করতে পারবে না। তখন আকাশও আশিতোর কাছে এসে বলে, তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমার মতে তোমাকে এখান থেকে বাড়ি চলে যাওয়া উচিত। এসব শুনে আশিতো অনেক রেগে যায়।
এরপরে ম্যাচ চলতে চলতে অপোনেন্ট টিম অনেক জোরে একটা গোলে শট মারে, কিন্তু এটা অটোমে এসে কোনোভাবে বাঁচিয়ে নেয় আর সব প্লেয়ার নিজের বেরিয়ে দিতে থাকে। এসব থেকে আশিতও জোশে চলে আসে। এরপরে তখন আকাশও একটা জবরদস্ত শট মারে, বাট এবার আশিত হাওয়াই জাম্প মেরে ওটি ডিফেন্স করে ক্লিয়ার করে দেয়। এরপর অপোনেন্ট টিমে একটি কর্নার করে, বাট আশিত আগে থেকে এটা প্রেডিক্ট করে এটিও ক্লিয়ার করে দেয়। ম্যাচ শেষে তাকিশিমা আশিতর প্রশংসা করে আর বলে তোমার ফিল্ডার ভিজন সত্যি অনেক ভালো, আর ওকে ওর ডিফেন্ডার পজিশনে মজা নিতে বলে। তখন ওটোমো খেয়াল করে যে তাকিশিমার সাথে একটি মেয়ে আছে, এটা দেখে ও অনেক রেগে যায়, কারণ ও আমার মতন সিঙ্গেল আর ওর সামনে ওর বন্ধু মেয়ে নিয়ে ঘুরছে, এটা কখনো হয়? এরপরে আমরা কাইডোকে দেখি। কাইডো তোগাশি আর ইউমাকে জিজ্ঞেস করে তোমাদেরও কি ফুকুরার ডিসিশন সঠিক লাগে আর আশিতোকে কি ডিফেন্ডার হিসেবে খেলা উচিত? আমি যতটুকু জানি আমার মতে আশিতোকে মিডফিল্ডারে খেলা উচিত। তখন তোগাশি বলে আশিতোর ফিল্ড ভিজন অন্যদের থেকে অনেক ভালো, আর ও একসাথে সব প্লেয়ারদের পজিশন মনে রাখতে পারে, আর সেন্ট্রাল ব্যাক থেকে পুরো ফিল্ডটা আরো ভালো করে দেখা যায়। আমার মতে ফুকুরা আশিতোর ন্যাচারাল ট্যালেন্টটা ভালো করে ইউজ করতে চায়, আর প্রত্যেক টিমের অ্যাটাকের সাথে ডিফেন্সও অনেক দরকার। তখন ইউমা তোগাশি একসাথে বলে আমাদের মতে ফুকুরা আশিতোকে একজন প্লে মেকার বানাতে চায়। আমি বলে দিই প্লে মেকার মানে যে মাঠে থেকে পুরো মাঠটাকে কন্ট্রোল করে। এরপরে আমরা আশিতোকে দেখি। আশিতোর ডিফেন্স স্কিল ভালো করার জন্য 2082 গেমে ফুটেজ দেখতে থাকে। আশিতো খেয়াল করে যে 2082 বল রিসিভ বা পাস করার সময় ও চারিদিকে প্লেয়ার দেখে নেয়। পরের দিন প্র্যাকটিস ম্যাচে আশিতো একই জিনিস করার ট্রাই করে, কিন্তু আশিতো সেম টাইমে বল এবং চারিদিকে ফোকাস করতে পারছিল না। আশিতো অন্যদিকে ফোকাস করলে ও আর বলই রিসিভ করতে পারছিল না, এতে ও অনেক রেগে যেতে থাকে। কাইডো বেঞ্চে বসে আশিতোর প্র্যাকটিস দেখতে থাকে, তখন কাইডোর হার্ডওয়ার্ক দেখে ইমপ্রেস হয়ে যায়। আবে ইয়ার আমি বিনা কারণে খালি মাথা ঘুরে যাচ্ছি, কিন্তু হার মানলে হবে না। এরপরে তখনই তোগাশি ওকে বল পাস করে, আর তখন ফাইনালি আশিতো একই টেকনিক ইউজ করে অনেকগুলো প্লেয়ারের মধ্যে থেকে ওটোমোকে একটি কিলার পাস দেয়। এটা দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। তখন কোচ নজিমি ওদেরকে আজকের ম্যাচ বন্ধ করতে বলে। এরপরে ম্যাচ শেষে আশিতো এখানে বেঞ্চে চুপচাপ বসেছিল, তখনই ওখানে কাইডো আসে। কাইডো দেখে আশিতো অনেক উদাস হয়ে বসে আছে, কারণ ও এখন এই টিমের জন্য সিলেক্ট হতে পারেনি, আর ওকে এখন ফরওয়ার্ড থেকে ডিফেন্ডার বানিয়ে দিয়েছে। তখন আশিতো কাইডোকে বলে এই টেকনিকটি কি একা প্র্যাকটিস করার মতন কোনো ট্রিক নেই, আমি এই টেকনিকটি মাস্টার করতে চাই। তখন কাইডো আশিতোকে বলে তুমি বল প্রথমে হাওয়ায় কিক করে চারিদিক দেখে নাও, এরপরে বল রিসিভ করে সাথে সাথে বল ব্যালেন্স করার ট্রাই করো। যদি তুমি এমন করতে পারো তাহলে তুমি নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবে। আশিটোর কাইডোর স্টাইল অনেক ভালো লাগে আর ওকে ধন্যবাদ জানাই। অন্যদিকে আমরা হানাকে দেখি। এখানে 2082 হানার সাথে দেখা করার জন্য এসছে। 2082 আশিতোর ডায়েট প্ল্যান দেখে হানাকে ওর জন্য একটা ডায়েট প্ল্যান বানানোর জন্য বলে। হানা এটা বিশ্বাস করতে পারছিল না যে 2082 ওর কাছে ডায়েট প্ল্যান চাচ্ছে। তখন হানা 2082 একটি শর্তে এটি করে বলে। হানা বলতে যাচ্ছিল তুমি যদি আশিতোকে বেসিক টেকনিক শিখতে সাহায্য করো তাহলে আমি এটি করব। তখনই হানা দেখে কাইডোর আশিতো একসাথে ঘুরছে, এটা দেখে হানা একটু জেলাস ফিল করে আর ও শর্ত মানা করে দেয়। আশিতো কাইডোর বলা কথা ফলো করতে থাকে আর ও একটানা প্র্যাকটিস করতে থাকে। আশিতো শুধু ভালো খেলে ওর টিমকে সাহায্য করতে চায়। এরপরে আমরা 1 মাস পরে সিন দেখি, যেখানে আশিতো টিমে না থাকার কারণে টিম বি এখন অনেক খারাপ সিচুয়েশনে আছে, আর সবাই আশিতোকে টিমে নিয়ে আসার ব্যাপারে ভাবতে থাকে। আর তাচিবানা ফরওয়ার্ড হিসেবে এখনো পর্যন্ত একটি গোলও করতে পারেনি, তাই ও নিজেকে সব দড়ি দিতে থাকে। তখন বাকি সব প্লেয়ার তাচিবানাকে সাপোর্ট করে বলতে থাকে এটা একটা টিম স্পোর্ট, তাই সব দোষ নিজের উপর নেওয়া বন্ধ করো। তখন ওদের সিনিয়র তাইরা বলে তোমাদেরকে এখন এসব ভাবলে হবে না, তোমাদের এর পরের ম্যাচ মুসাসিনো টিমের সাথে হতে চলেছে, যেটা অনেক স্ট্রং একটা টিম। আমরা মুসাসিনো টিমের রেকর্ড দেখি, রেকর্ডে মুসাসিনো টিমের কোনো হার নেই, আর ওরা ম্যাচ জিতেছে অনেক ডিফারেন্সে, যেমন 12-0 গোলে, 10-0 গোলে। তো যাই হোক, অন্যদিকে আশিটো একটা না ওই টেকনিকটি প্র্যাকটিস করতে থাকে, আর এখনো আগের থেকে অনেক ভালো বল কন্ট্রোল করতে পারছে। তখনই ওখানে তাচিবানা এসে অনেক তারিফ করতে থাকে আর বলে আমিও তোমার মতন হতে চাই। খানিক বাদে ওখানে ওটোমো আর তোগাশিও চলে আসে। তোগাশি সবাইকে মুসাসিনোতে ঘুরতে যাওয়ার জন্য বলে, কিন্তু তাচিবানা প্রথমে ওখানে যাবার জন্য রাজি হচ্ছিল না, কারণ ওখানে ওর নিজের বাড়ি। যাই হোক, এরপর ওরা জোর করে তাচিবানাকে নিয়ে মুসাসিনো চলে আসে। যখন ওরা মুসাসিনো আসে তখন আশিতোদের পুরানো টিমমেটকে দেখতে পাই, যার নাম নাকানো। নাকানো এখন মুসাসিনো টিমে জয়েন করেছে, আর টিম বির পরের ম্যাচ এদের সাথেই ছিল। তখন ওটোমো এবং আশিতো নাকানোকে মুসাসিনো টিম জয়েন করার পিছনে কারণ জানতে চাই। তখন নাকানো বলে আমাদেরকে যখন এসপিরিয়ন টিম টেরাউটের সময় বাদ দিয়েছিল তখন মুসাসিনো টিমের ম্যানেজার এসে কানেডা আমাকে টিম জয়েন করার জন্য বলে। তখনই ওখানে কানেডাও চলে আসে। এরপর আশিতো যখন কানেডার সাথে কথা বলতে যায় তখন কানেডা আশিতোর উপর অনেক রেগে যায়। ও বলে আমি তোমার জন্য এসপিরিয়ন ক্লাব জয়েন হতে পারিনি। এরপর আশিতোকে উল্টো পাল্টা বলতে থাকে। ও বলে আশিতো তুমি এমন বেকার প্লেয়ার যে তোমাকে ফরওয়ার্ড থেকে ডিফেন্ডার বানিয়ে দিয়েছে। তখন তাচিবানা ওকে থামানোর চেষ্টা করে, বাট তখন কানেডা বলে তাচিবানা আমি শুনেছি তুমি ফরওয়ার্ড হও এখনো পর্যন্ত একটিও গোল করতে পারোনি। আমি আমাদের মধ্যে ম্যাচের জন্য অনেক অপেক্ষা আছি, ওই ম্যাচে আমি দেখে দেবো এসপিরিয়ন ক্লাব আমাকে সিলেক্ট না করে কত বড় ভুল করেছে। নাকানো বলে আমরা এসপিরিয়ন ক্লাব থেকে বাদ হওয়ার পর অনেক পরিশ্রম করেছি, মুসাসিনো ক্লাবের নতুন ম্যানেজার অনেক ভালো, আর এখন আমাদের টিম জুনিয়র ইউথ টিমে সবচেয়ে বেস্ট টিম। আমি শিওর এখন তোমাদের টিমও আমাদের সাথে জিততে পারবে না।
এরপরে ও কানাডার হয়ে ক্ষমা চেয়ে ওরা দুজন ওখান থেকে চলে যায়। তো এর পরের সিনে নজুমি টিম বির জন্য একটি নতুন ফরমেশন বানায়। এখন এদের একটা লোকাল লিগ খেলা হবে। এখানে কেনটাকে ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়। কেনটা চোট লাগার কারণে ও এখন বি টিমের ক্যাপ্টেন হিসেবে খেলবে। কেনটাকে ফরওয়ার্ড হিসেবে দেখে সবাই একটু আশ্বাস পায়। এরপরে যখনই ম্যাচ শুরু হওয়ার টাইম হয় তখন সবাই আশিতোকে খুঁজতে থাকে। তখন ওটোমো বলে আশিতো রান করতে গেছে আর এক্ষুনি চলে আসবে। এদিকে আমরা আশিতোকে দেখি, আশিতো তুমি এখন ফিরে চলো। কিন্তু কাইরোর কথাতেও আশিতো থামে না। সাধারণত গেমের আগে সব প্লেয়ার একটু রেস্ট নেয়, যাতে তারা খেলার আগে ক্লান্ত না হয়ে পড়ে। কিন্তু আশিটোর মাথা ঠান্ডা করার জন্য জয়েন করে। আশিতো কানাডার কথা মনে করে আরো জোরে দৌড়াতে থাকে। তখন কাইরো বলে আজকে হানাও এই ম্যাচ দেখার জন্য আসবে। এটা শুনে আশিতো ওখানেই দাঁড়িয়ে পড়ে। এখন আশিতো অনেক ভালো ফিল করছে। কাইরো বুঝতে পারে না হানার নাম শুনতে আশিতো দাঁড়িয়ে পড়েছে কেন। এরপর আশিতো ম্যাচের জন্য আবার ফিরে আসে। খেলা শুরুতে আশিটোকে সবাই দুর্বল ভাবতে থাকে আর আশিতো ঠিকভাবে ডিফেন্স করতে পারছিল না। এটার ফায়দা উঠিয়ে অপোনেন্ট টিম ওর কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলে শুট করে দেয়। তোকাশি এটা কোনোভাবে বাঁচিয়ে নেয়। তখন তাকেশিমা ওকে বল ভালো করে আটকানোর জন্য বলে। তখন অপোনেন্ট টিম বল নিয়ে আবার ওর দিকে আসতে থাকে, কারণ ওরা ভাবে আশিতো অনেক দুর্বল। এরপর তখনই হানা ওখানে চলে আসে। আর হানা যখনই আশিতোর জন্য চেয়ার করে তখন আশিতো অনেক জোশে চলে আসে। এরপর আশিতোর ভিজন পাওয়ার ইউজ করে প্লেয়ারদের মুখ ভালো করে দেখতে থাকে। এরপরে ওটোমোকে বল ছেড়ে প্লেয়ারকে আটকাতে বলে আর নিজে অনেক স্পিডে দৌড়ে গিয়ে বল ক্লিয়ার করে দেয়। এটা থেকে সবাই অবাক হয়ে যায়। কোচ নজিম আশিতোর খেলা থেকে শক হয়ে যায়। তখন হানা ওকে হাই বলে, কিন্তু ও কিছু না বলে খেলায় ধ্যান দেয়। বাট হানা মনে করে আশিতোকে ইগনোর করছে। এরপর আশিতো আবার প্লেয়ারদের মুভ রেড করার ট্রাই করে, কিন্তু এবারও ফেল হয়ে যায় আর অপোনেন্ট প্লেয়ার বল নিয়ে আগে চলে যায়। নজিম এসব অনেক মন দিয়ে দেখছিল। এরপরে ও আশিতোকে ওর কাছে ডাকে আর জিজ্ঞেস করে তুমি এবারের থেকে আগের বারে কি আলাদা করেছিলে যার জন্য আগের বার সফল হয়েছিলে। তখন আশিতো বলে আমি ফিল্ডে প্লেয়ারদের মধ্যে ফাঁক দেখেছিলাম আর অন্যকে ইনস্ট্রাকশনও দিয়েছিলাম। এটা শুনে নজমি খুশি হয়ে ওকে প্রথমবারের মতন আবার করতে বলে আর ওকে বেস দেওয়ার জন্য বলে। এবারে আশিতো বুঝতে পারে যে ভালো খেলার জন্য সেন্ট্রাল ব্যাকে থেকে অন্যকে ইনস্ট্রাকশন দিতে হবে। তখন ক্যাপ্টেন কেনটা বল আশিতোকে পাস করে। এরপর আশিতোকে ওর কাছে বল পাস দেওয়ার জন্য বলে। তখন আশিতো ওখান থেকে একটা সুন্দর লং পাস দেয়। এরপরে কেনটা সবাইকে কাটাতে কাটাতে একজনকে বল পাস করে, কিন্তু বল রিসিভ করতে না পারায় থ্রো হয়ে যায়। এরপরে কেনটাকে হেল্প করার জন্য তোগাশি ওর কাছে চলে আসে। তখন তোগাশি গোলের সামনে গিয়ে বল কেনটাকে পাস করে। এরপরে কেনটা প্লেয়ারের সাথে সাথে গোলকিপারকেও কাটিয়ে গোল করে দেয়। কেনটার খেলা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তখন ফার্স্ট হাফে আশিতো কেনটার খেলা দেখে ইমপ্রেস হয়ে ওর কাছে কিছু টিপস চাই। তখন কেনটা বলে তোমার নামে আশিতো তাই না? আমাদের এই টিমে ফুগুদা সবসময় তোমার ব্যাপারেই বলতে থাকে। আর হ্যাঁ, তোমাকে অন্য কারোর মতন হওয়ার দরকার নেই। তুমি খুব দ্রুতই সামনের দিকে এগোচ্ছ আর আমি তোমার মধ্যে 20-82কে দেখতে পাই। এটা দেখি আমার একটু হিংসা হয়, বুঝলে বাবলু? কি হিংসা? একজন সিনিয়র প্লেয়ারের কাছ থেকে তারিফ শুনে আশিতোর জোশ আরো বেড়ে যায়। তো এরপরে ম্যাচের আগে ওরা একটি প্ল্যান বানায়। ওখানে ওরা সবাই বল কেনটাকে পাস করতে বলে। তুমি নিজেকে কি হিরো আলম মনে করো? তো যাই হোক, এরপরে যখনই সেকেন্ড হাফ চালু হয়ে যায় তখন অপোনেন্ট টিমের সব প্লেয়ার কেনটাকে চারিদিক থেকে ঘিরে নেয়, কারণ ওরা বুঝে যায় যে টিম বি গোল করার জন্য কেন্টের উপরই নির্ভর ছিল। এখন ওর কাছে বল পাস করার কোনো চান্সই ছিল না। তখন অপোনেন্ট টিম বল নিয়ে গোলের দিকে আসতে থাকে। এটা দেখে তোগাশি আর তাকেশিমা বল আটকানোর পুরো চেষ্টা করে, কিন্তু ওদের দুজনের মধ্যে ঝগড়া থাকার কারণে ওরা নিজেদের মধ্যে লিঙ্ক হতে পারে না। আর এটা ফায়দা উঠিয়ে অপোনেন্ট টিম গোল করে দেয়। এসব থেকে আশিতো অনেক রেগে যায় আর ওদের দুজনকে মিলেমিশে খেলতে বলে। কোচ নজিমুর টিমের ফরমেশন চেঞ্জ করে দেয়। টিম বি এর একটি প্লেয়ার আগেই ইনজুর্ড হয়ে গিয়েছিল, তাই নজিম একটি নিউ প্লেয়ারকে সব প্ল্যান বুঝিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। প্লেয়ারটি গিয়ে আশিতোকে বলে ও এখন ডিফেন্সের সাথে সাথে অ্যাটাকও করতে পারবে, আর এসব ওকে কোচ নজিমই বলতে বলেছে। ও এখন অ্যাটাক করতে পারবে, এটা শুনে আশিতো অনেক খুশি হয়ে যায়। এরপর ওটোমো বল নিয়ে আশিতোকে ডাক দেয়। এরপর ওটোমো, কেনটা, আশিতো তিনজন মিলে একটি ট্রায়াঙ্গেল বানায় আর ওরা তিনজন বল পাস করতে করতে গোলের দিকে যেতে থাকে। এরপর আশিতো বল ওটোমোকে পাস করে আর ওটোমো বল গোলে শুট করে, কিন্তু গোলকিপার এটি সেভ করে দেয়। তখন সবাই মনে করে বল ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু বল ঘুরে ফিরে আশিতোর কাছে আসে। তখন আশিতো গোল শিওর করার জন্য ওর বেস্ট অপশন খুঁজতে থাকে, যে জন্য আশিতো বল নিজে শুট না করে তোকাশিকে পাস করে। তখন তোকাশি হেড মেরে গোল করে দেয় আর ওরা এই ম্যাচটি 2-1 গোলে জিতে যায়। এদিকে আমরা হানাকে দেখি। হানা ওর খেলা দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই ওখানে রিপোর্টারটি চলে আসে আর রিপোর্টারটি হানাকে দুটো ফটো দেয়, যেটা আগের ম্যাচে তুলেছিল। তো যাই হোক, এদিকে তখন ওখানে ফুকুটাও চলে আসে। ফুকুটাও তারিফ করতে থাকে, কিন্তু আশিতো ফুকুটার উপরে অনেক রেগেছিল। তখন ফুকুটোকে বলে তুমি যদি পরের ম্যাচে মোসাসিনোর সাথে ভালো খেলো তাহলে আমি তোমাকে টিম এতে প্রমোট করে দেবো। এটা শুনে আশিতো অনেক খুশি হয়ে যায়। ম্যাচ শেষে ও হানার কাছে আসে। হি হি হি, আজকে কেমন খেলা দেখালাম? তুমি আমার একমাত্র ফ্যান, কিন্তু তুমি অনেক দেরি করে এসেছো।
ওরা কথা বলছিল তখন ওখানে রিপোর্টারটি এসে ওর গলা জড়িয়ে ধরে। এটা দেখে হানা একটু রেগে যায়। তখন রিপোর্টারটি ওদেরকে ওর সাথে মুসাসিনোতে ম্যাচ দেখার জন্য যেতে বলে। তখনই ওখানে ওটোমো দৌড়ে আসে। ওটোমোকে দেখে একটু চিন্তিত দেখাচ্ছিল। ওটোমো বলে তাচিবানা কোচ নজুমিকে পরের ম্যাচ থেকে ওর নাম টিমে না রাখার জন্য বলে। এটা শুনে আশিতো অনেক শক হয়ে যায় আর ও তাচিবানাকে নিয়ে মুসাসিনো ম্যাচ দেখার জন্য যায় বলে। অন্যদিকে আমরা কাইডোকে দেখি। কাইডো খাবার নিয়ে এসে তোকাশিকে দেয় আর বলে আমি এটি প্রথমবার বানিয়েছি, তাও সকাল 5টায় উঠে। এটা শুনে তোকাশি তো অনেক শক হয়ে যায়, আরো কিছুই বুঝতে পারে না। কিন্তু যখন ও পিছনে তাকায় তখন সব বুঝতে পারে যে এখানে আসলে কি হচ্ছে। তো যাই হোক, এরপর ওরা মুসাসিনো যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যাতে ওরা এদের খেলা দেখে পরের ম্যাচের জন্য স্ট্র্যাটেজি বানাতে পারে। আশিতো তাচিবানাকে জিজ্ঞেস করে ও কিসের জন্য ম্যাচ খেলতে যাচ্ছে না আর বলে এখনই তো আসল সময় কানাডাকে দেখানোর যে আমরা কতটা ইমপ্রুভ হয়েছি। তখন তাচিবানা বলে আমি ইমপ্রুভ হলে তারপর তো আমি এখানে আসার পর থেকে কোনো ইমপ্রুভ হতে পারিনি। তখন রিপোর্টার বলে আমি শুনেছি মুসাসিনো টিমের ম্যানেজার ইউর টিম থেকে রিজেক্ট হওয়া সব প্লেয়ারদের নিয়ে একটি স্ট্রং টিম বানিয়েছে আর ওরা পরপর 6টি ম্যাচ জিতে আছে। এরপরে হানা কানে কানে বলে তুমি আশিটোকে পছন্দ করো তাই না, আমি তোমার পাশে আছি। তো যাই হোক, খানিক বাদে ওরা গ্রাউন্ডে চলে আসে যেখানে অলরেডি ম্যাচ চলছিল। তখন রাস্তায় তাচিবানার সাথে মুসাসিনো টিমের ম্যানেজারের দেখা হয়। তখন আমরা জানতে পারি তাচিবানা আগে যে টিমের হয়ে খেলতো ওই টিমের ম্যানেজারই মুসাসিনোর নতুন ম্যানেজার। তখন ম্যানেজার সাদাকে ওকে পরের ম্যাচে বেরিয়ে দেওয়ার জন্য বলে আর ওখান থেকে চলে যায়। এরপরে যখন ওরা মুসাসিনো টিমের খেলা দেখে তখন ওরা তো পুরো শক হয়ে যায়। ওরা দেখে মুসাসিনো টিম অনেক তাড়াতাড়ি বল পাস করছে আর ওরা ইচ্ছা করে কিছু খালি জায়গা রেখে দিচ্ছে যাতে অপোনেন্ট টিম যখন ওখানে বল পাস করবে তখন ওরা বল নিয়ে নিতে পারে। তাচিবানা বলে ম্যানেজার সাদাকে সবসময় সবাইকে রিস্ক নিতে বলে। এই স্ট্র্যাটেজিতে টিমের ডিফেন্স দুর্বল হয়ে পড়ে আর এটা ফায়দা উঠে অপোনেন্ট টিম গোল করে দিতে পারে, কিন্তু ওরা রিস্ক নেওয়া বন্ধ করবে না। মুসাসিনো টিম অনেক ভালো খেলতে থাকে। শেষে কানাডা একটি হার্ড শট মেরে গোল করে দেয়। মুসাসিনো টিম এই ম্যাচ 3-0 গোলে জিতে যায়। ম্যাচ শেষে হঠাৎ করে হানা আশিতোর পকেটের মধ্যে হাত দেয়। হানা এসব কি হচ্ছে, তুমি আমার সাথে কি করার চেষ্টা করছো? ওদের দুজনকে এক হতে দেখে ওটোমো আবার রাখতে থাকে। তখনই একজন মেয়ে যার নাম মিয়াকো তাচিবানার হাত ধরে অন্য জায়গায় নিয়ে আসে। আশিতো ওটোমো মনে করে এটি তাচিবানার গার্লফ্রেন্ড। এসব কি তাচিবানা? তখন তাচিবানা বলে আমার যমজ বোন মিয়াকো। মিয়াকো মুসাসিনো ওমেন টিমের হয়ে খেলে। মিয়াকো তাচিবানার উপর অনেক রেগে যায় কারণ ও নিজের বাড়িতে কোনো ফোন করে না। মিস তাচিবানা আমার ফ্রেন্ড, তোমাকে চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমি ওকে বুঝিয়ে দেবো। তোমাকে আমি বোঝাতে বলেছি, মানে তোমাদের মতন ওকে কোনো মেয়ে পাত্তা দেয় না, কিন্তু মেয়েদের পিছন ছাড়া যাবে না। তখনই ওরা দেখে কানাডারা ওখানে আসে। ওদেরকে দেখে এরা সবাই লুকিয়ে পড়ে। আমরা দেখি কানাডা ওদের টিমমেটের সাথে ঝগড়া করছে আর ওই ম্যাচে গোল করার জন্য ওর মধ্যে অনেক ঘ্যাম চলে আসে আর ওর ক্যাপ্টেনের সাথে ঠিকভাবে কথা বলে না। ও বলে মুসাসিনো টিম আমার গোলের জন্য এই পর্যন্ত আসতে পেরেছে। এরপরে তাচিবানার নামে উল্টো পাল্টা কথা বলতে থাকে। এটা দেখে আশিতো ওখান থেকে বেরিয়ে কানাডার সাথে ঝগড়া করার জন্য আসে। তখন সব প্লেয়ার ওদের দুজনকে থামিয়ে রেখে দেয়। এরপর ওরা ওখান থেকে চলে আসে। আমরা দেখি হানা এতক্ষণ এখানে বসে বসে আশিতোর জন্য অপেক্ষা করছিল। হানা আশিতোর সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু আশিতোর মুড খারাপ হওয়ার জন্য ও হানার কথার কোনো উত্তর না দিয়ে ওকে ইগনোর করতে থাকে। এটা দেখে হানা রেগে গিয়ে আশিতোকে অনেক জোরে লাথি মারে। হানা আশিতোকে বলে আগের দিন কুড়িবাসী ওর কাছে এসেছিল যাতে কুড়িবাসীর জন্য ডায়েট প্ল্যান বানিয়ে দেয়। তখন হানা ডায়েট প্ল্যান বানানোর জন্য আশিতোর কাছে জিজ্ঞেস করে। তখন আশিতো বলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো, তোমার যা খুশি তাই করো। এটা শুনে হানা রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। কুড়িবাসীর নাম শুনে আশিতো একটু জেলাস ফিল করতে থাকে। এরপর ওরা যখন ওখান থেকে ফেরত আসছিল তখন আশিতোর পকেটে কিছু একটা খুঁজে পায়। ও দেখে এটি হানা এবং ওর একটি ছবি। তখন আশিতো বুঝতে পারে যে হানা তখন ওকে এই পিকচারটি দিচ্ছিল আর ও বিনা কারণে ওর উপরে রেগে গিয়েছিল। আশিতো এসবই ভাবছিল। তখন তাচিবানা বলে আমিও পরের ম্যাচে তোমাদের সাথে খেলতে চাই। তখন আশিতো ওকে ভরসা দেয়। তো যাই হোক, এরপরে ওদের একটি টিম মিটিং হচ্ছিল। কোচ নজিমি সবাইকে নিউ ফরমেশনের ব্যাপারে বলতে থাকে। তাচিবানা ওর নাম টিমে রাখার জন্য মানা করেছিল, কিন্তু যখন বোর্ডে তাকায় ও দেখে নজিমি ওর নাম ফরওয়ার্ড হিসেবে অ্যাড করে দিয়েছে। আশিতো দাঁড়িয়ে বলে আমাদের সবাইকে পরের ম্যাচ জিততে হবে। এরপরে আমরা তোকাশিকে দেখি। তোকাশি আর তাকেশিমার মধ্যে কিছু একটা নিয়ে মারপিট হয়ে গেছে। আশিতো জিজ্ঞেস করে কি কারণে এসব হয়েছে। তখন তোকাশি বলে খুব তাড়াতাড়ি জেনে যাবে। এরপর আমরা একটু আগের সিন দেখি যেখানে তোকাশি জুনিয়র টিমে জয়েন করে। তোকাশি আগে অনেক কিউট আর নরম মনের ছিল। লাঞ্চ টাইমে কুয়োদা তোকাশির সাথে কথা বলতে থাকে আর ওকে পরে প্র্যাকটিস ম্যাচে একসাথে খেলার জন্য বলে। এটাতে তোকাশিও রাজি হয়ে যায়। এরপরে আমরা ওদের ম্যাচ দেখি। ম্যাচের গোলের সামনে গিয়ে তোকাশি কুয়োদাকে বল পাস দেয়, কিন্তু কুয়োদা গোল শিওর করার জন্য ব্যাকহেল করে বল আবার তোকাশিকে রিটার্ন দেয়। এটা থেকে তোকাশি কিছুই বুঝতে পারে না, আরো গোলও করতে পারে না। ম্যাচ শেষে তাকেশিমা দুজন মেয়ের সাথে কথা বলতে থাকে। এটা থেকে তোকাশি ওর সাথে কথা বলার জন্য যায়, কিন্তু তাকেশিমা তোকাশি মজা উড়ায় কারণ ও একটা সহজ গোলও করতে পারে না। এটা থেকে তোকাশি অনেক রেগে যায়। সন্ধ্যার সময় কুয়োদা তোকাশিকে রেগে থাকতে দেখে বলে ওই সময় আমি গোলে শুট করিনি কারণ আমার থেকে তুমি ভালো পজিশনে ছিলে। এটা বলে ওরা চলে যায়। পরের দিন ম্যাচে তোকাশি আবার কুয়োদাকে বল পাস করে। তোকাশি মনে করে কুয়োদা এবারও ওকে বল পাস করবে, কিন্তু কুয়োদা এবার বল শুট করে গোল করে দেয়। তোকাশি ওদের কোনো প্ল্যান বুঝতে পারে না, এই জন্য ওদের উপর অনেক রেগে যায়।
আজকের ম্যাচে কোচও ওদের সবার পারফরমেন্স দেখছিল। এরপর অপোনেন্ট টিম যখন গোল করতে যাবে আর তাকেশিমা বল ক্লিয়ার করতে পারে না, তখন তোকাশি উড়ে এসে বল ক্লিয়ার করে দেয়, কিন্তু এতে তোকাশি চোট লেগে যায়। তখন সবাই তোকাশির তারিফ করতে থাকে। এবারে তোকাশি তাকেশিমার মজা করতে থাকে। তো যাই হোক, এবারে আমরা এখনকার সিন দেখি। এখানে তোকাশি আর তাকেশিমার মধ্যে লড়াই হয়ে যায়। এই জন্য ওরা দুজন পুরো ট্রেনিং সিজনে একবারে একে অন্যের সাথে কথা বলে না। সবাই টিম নিয়ে অনেক চিন্তায় ছিল, কারণ ওদের পরের ম্যাচ মুশিশিনোর সাথে হতে চলেছে। টিমকে আবার জোশে আনার জন্য আশিতে সবাইকে একটি পিকনিক করার জন্য বলে, তখন তাচিবানা সবাইকে এক্সট্রা ট্রেনিং এর জন্য বলে। প্রথমে কেউই ওর কথায় রাজি হয় না, কিন্তু তখন তাকেশিমা তাচিবানার সাথে একমত হয়। এরপর সব প্লেয়ার একসাথে প্র্যাকটিস করার জন্য রাজি হয়ে যায়। ওরা প্র্যাকটিসে নজিমের গেম স্টেজ ভালো করে ফলো করার ট্রাই করে, যাতে ওরা মুশিশিনো টিমকে হারাতে পারে। তো যাই হোক, এর পরের দিন ওই দুই টিমের মধ্যে ম্যাচ শুরু হতে চলেছে। দুই টিমের ম্যানেজার একসাথে কথা বলতে থাকে। ম্যানেজার সাদাকে নজিমি পুরোনো দিনের খেলার তারিফ করতে থাকে। তখন নজিমে প্রশংসা করে বলে, তুমি রিজেক্ট প্লেয়ারদেরকে নিয়ে অনেক ভালো টিম বানিয়ে ফেলেছো। তখন দুই টিমের ওয়ার্ম আপ করার সময় তাচিবানা পুরোনো ফ্রেন্ড তাচিবানার সাথে দেখা করে। আমাদের টিম বি অনেক চাপে আছে, যেখানে মুশিশিনো টিম একদম ফুল কনফিডেন্সে। তখন ওয়ার্ম আপ শেষে তাকেশিমা একজন মেয়েকে নিয়ে ওদেরকে বলে, আমি 10 মিনিটের মধ্যে আসি। এটা দেখে ওরা বলে, কি এমন কাজ যে 10 মিনিট হয়ে যাবে? তখন বি টিম তাদের লকার রুমে চলে আসে। লকার রুমে চশমা রাখো সবাইকে আশ্বাস দিতে থাকে, আর ওদেরকে যেভাবে শেখানো হয়েছে সেভাবে খেলতে বলে। তখন ওখানে তাকেশিমা চলে আসে। তাকেশিমা নিজের চুল কেটে গোপালের মতন করে নিয়েছে। এটা দেখে সবাই হাসতে থাকে, যে কারণে সব প্লেয়ারদের মন ফিরে হয়ে যায়। আর তাকেশিমা এটি চেয়েছিল যাতে সবাই আবার জয় চলে আসে। তো এরপরে দুই টিমের ম্যাচ শুরু হবার সময় হয়ে যায়। দুই টিমের প্লেয়ারই গ্রাউন্ডে এসে একে অন্যের সাথে হাত মেলায়। এরপরে দুই টিম নিজেদের মধ্যে প্ল্যান বানিয়ে ম্যাচ শুরু করে দেয়। ম্যাচ শুরুতে টিম বি লং পাস করে খেলতে থাকে, যাতে মুশিশিনো টিম ওদের উপর প্রেসার না করতে পারে। আর এই প্ল্যান ভালোভাবে কাজও করছিল। তখন বল আশিতোর পায়ে আসে। আশিতো তাচিবানার সাথে আই কন্ট্যাক্ট করে ওকে লং পাস দেয়। তখন তাচিবানা বল নিয়ে খুব সুন্দর একটা শট মারে, বাট গোলকিপার এটি সেভ করে দেয়। এরপর ওরা আবার একবার গোলে শট মারে, আর এটি ওদের গোলকিপার অনেক কষ্ট করে সেভ করে দেয়। তখন মুশিশিনোর ম্যানেজার দেখে ওদের প্ল্যান এখানে কাজ করছে না, সেজন্য ম্যানেজার সাদাকে ওদের স্টেজে চেঞ্জ করার জন্য বলে। তো এরপর আশিতো কুরোদাকে অনেক ভালো একটা লং পাস দেয়, কিন্তু কুরোদা যাবার আগেই মুশিশিনো টিমের প্লেয়ার বল নিয়ে নেয়, আর ওরা উল্টো কাউন্টার করে। তখন তোকাশি এসে ওদের কাছ থেকে বল কেড়ে নেয়, আর বল তাচিবানাকে পাস করে। কিন্তু তখন আবার মুশিশিনো ডিফেন্ডার বল নিয়ে নেয়, আর বল কানেডাকে পাস করে। কানেডা সবাইকে ছাড়িয়ে গোলের দিকে যেতে থাকে, আর গোলে শট করতে যাবে, তখন আশিতো এসে কানেডাকে ওর শট আটকে দেয় আর গোল বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই রেফারি এসে আশিতোকে ইয়েলো কার্ড দেয়, আর ট্যাকেলের জন্য কানেডার একটি ফ্রি কিক পায়। বাট ওরা ইচ্ছে কেউ তো ফ্রি কিক মিস করে দেয়। এটা দেখে কেউ কিছুই বুঝতে পারে না। তখন আশিতো ভাবে প্রথমে তো ওদের লং পাস কাজ হচ্ছিল, কিন্তু এখন ওরা লং পাস করলে মুশিশিনো টিমের প্লেয়ার উল্টো বল নিয়ে নিচ্ছে। তখন কুরোদা বলে, এখন ওরা প্ল্যান পাল্টে ফেলেছে, আর ওদের টিমের মাস্টার মাইন্ড হলো ওদের ক্যাপ্টেন নীলচুল। তো এরপর আমরা দেখি মুশিশিনো এখন বল নিয়ে শুধু পাস খেলতে থাকে। এরপর হঠাৎ করে কানেডা বল নিয়ে গোলের দিকে দৌড়াতে থাকে। এরপর অনেক জোরে গোলে শট মারে, কিন্তু বল গিয়ে বার পোস্টারে লাগে। তো কানেডা অনেক দ্রুত আবার একটা শট মারে, আর এবারে তোকাশি যেমন তেমন করে গোল বাঁচিয়ে দেয়। কানেডার খেলা দেখে সবাই বুঝতে পারে যে কানেডা কেমন ভাবে ফিনিশে রাখলেও যখন তখন গোল করে দিতে পারে। এই জন্য তখন কুরোদা সবাইকে বলে, এখন থেকে আমি কানেডাকে মার করছি। এরপরে ম্যাচ চলতে কুরোদা সবসময় কানেডাকে টার্গেট করে। তখন সবাই বলতে থাকে, কি এই বাচ্চা কানেডাকে মার করছে, ও তো চাটনি না হয়ে গেলে হয়। তখন কোচ বলে, খেলা সাইজ দেখে না, স্কিল হিসেবে হয়। এরপরে আমরা দেখি কুরোদা অনেক স্মুথলি কানেডা পাত থেকে বল কেড়ে নেয়। বাট তখন কানেডা আবার চিতার মতন ব্যাগে এসে বল নিয়ে নেয়, কিন্তু কুরোদাও হাল ছাড়ে না। ওদের দুজনের টক্কর দেখে সবাই অবাক হয়ে যায়। বাট কানেডা ওখান থেকে শট মারে। এরপরে মুশিশিনো টিমের ক্যাপ্টেন হেড মেরে গোল করে দেয়। আর এভাবে আজকের ম্যাচে মুশিশিনো টিম প্রথম গোল করে। গোল হতে দেখে টিম বির ক্যাপ্টেন সবাইকে লং পাস করতে বারণ করে আর নর্মালি খেলতে বলে। তখন তাচিবানা বলে, ম্যাচ শুরু হয়ে মাত্র 20 মিনিট হয়েছে, একটি গোলের জন্য আমাদের পুরো স্টেজ পাল্টানো ঠিক হবে না। অন্যরাও তাচিবানার সাথে একমত ছিল। তখন ক্যাপ্টেন তাচিবানাকে বলে, তুমি ম্যাচে এখনো পর্যন্ত কোনো পারফরমেন্সই করতে পারোনি, তোমার কথা কেউ কেন শুনবে? তখনই কোচ নজিমি আশিতো আশির এবং কুরোদাকে কিছু একটা ইশারা করে। এরপরে ম্যাচ চলতে আশিতো একজন প্লেয়ারকে খুব সুন্দর একটা গোল করার সুযোগ দেয়, কিন্তু মুশিশিনো গোলকিপার এটাও ক্যাচ করে নেয়। এসব থেকে তাচিবানা ভাবে, এবার আমাকেই গোল করতে হবে, আমি এই টিমে ফরওয়ার্ড, আর কোচ নজিমি আমার উপর ভরসা করেছে, আমি নজিমিকে হতাশ করবো না। তখন তাচিবানা আবার নতুন এনার্জিতে চলে আসে। এরপরে মুশিশিনো ক্যাপ্টেনের কাছে বল কেড়ে নিয়ে একাই বল নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন মুশিশিনো সব প্লেয়ার তাচিবানাকে থামানোর জন্য আসতে থাকে, কিন্তু তাচিবানা স্কিল দিয়ে এক এক করে সব প্লেয়ারের কাছ থেকে বল কাটিয়ে নেয়। এরপরে বল ওটোমোকে পাস করে, কিন্তু ওটোমো অল্প একটুর জন্য বল নিতে পারে না, যে কারণে বল আউটের দিকে চলে যায়।
তখন তাচিবানা ভাবে এত দূরে এসেও আমি গোল করতে পারিনি, আমার মধ্যে এখনো মনে কিছু কমতি আছে। ও এইসবই ভাবছিল, তখনই আমরা দেখি আশিতো দাগ লাইনের একদম কাছের থেকে স্লাইড করে বল গোলের দিকে পাস করে দেয়। এটা দেখে তাচিবানা গোলের দিকে দৌড়াতে থাকে, আরও বলে আশিতো তুমি সবসময় কিছু না কিছু স্পেশাল করো। এরপরও ব্যাক ভলি দিয়ে গোল করে দেয়। এমন অবিশ্বাস্য গোল দেখে সবাই অবাক হয়ে যায়। এই গোলের সাথে সাথে তাচিবানা পুরনো কনফিডেন্স ফিরে আসে। তখন পুরো টিম তাচিবানা গোলের তারিফ করতে থাকে। অন্যদিকে মুসলিনোর টিম এখন একটু ঘাবড়াতে থাকে। এরপর তাচিবানা মাঠে এখন অনেক ভালো খেলতে থাকে। তখন ও দেখে ওই এখান থেকে বল নিয়ে আগে যেতে পারবে না, সেই জন্য বল আশিতোকে পাস করে, আর আশিতো বল শর্ট করে গোল করে দেয়। কিন্তু তখনই রেফারি ওকে অফসাইড ঘোষণা করে। এটা থেকে আশিতো অনেক রেগে যেতে থাকে। তখন আমরা দেখি মুসলিনোর ম্যানেজার আশিতোর খেলা অনেক ধ্যান দিয়ে দেখছে। ম্যানেজার সাদাকে টিম কোচের সাথে বলে, আজকে এই ম্যাচের মাস্টারমাইন্ড প্লেয়ার হলো নাম্বার 3 আউই আশিতো। এই জন্য আমাদের নতুন প্ল্যানে খেলতে হবে, না হলে ওকে আটকানো যাবে না। এরপরে মুসলিনো টিম একটি নিউ প্ল্যানে খেলতে থাকে। ওরা টিম বি কে আউটসাইড ট্র্যাপে ফাঁসিয়ে দেয়। টিম বি যখনই বল নিয়ে গোল করার চেষ্টা করে তখনই রেফারি আউটসাইড ঘোষণা করে। এরপরে মুসলিনো টিম কাউন্টার অ্যাটাক করতে থাকে। তখন ওদের ক্যাপ্টেন কানাডাকে বল পাস করে, আর কানাডা আরো একটি গোল করে দেয়। এখন স্কোর 2-1 হয়ে যায়। এরপরে হাফ টাইম হওয়ার খানিকক্ষণ আগে ক্যাপ্টেন ইয়েতো বল আবার কানাডাকে পাস করে, আর এইটুকু গোল হতেই যাবে তখনই কুয়োদে এসে বল আটকে দেয়। কিন্তু রানিং এ গোল পোস্টের সাথে গিয়ে ধাক্কা খায়, সেজন্য ওর মাথায় চোট লেগে যায়। আমরা দেখি পিছনে বসে হানাও এই ম্যাচ দেখছিল। ও আশিতোর সাথে লুকিয়েছিল যাতে আশিতোকে দেখতে না পায়। আর এভাবেই ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। এখন মুসাসিনো টিম 1 গোলে এগিয়ে আছে। এরপরে ড্রেসিং রুমে যাওয়ার সময় ওরা ফুকুডাকে দেখতে পায়। তখন ফুকুডা নজুমিকে আলাদা করে ডেকে নিয়ে যায়। তখনই ওখানে কাইডো আসে, আর কাইডো আশিতো তারিফ করতে থাকে। ও বলে, আশিতো তোমার উপরে আমার বিশ্বাস আছে, আমি জানি তোমরা এই ম্যাচ অবশ্যই জিতবে। তো এরপরে আমাদেরকে ড্রেসিং রুমে ওরা অনেক চিন্তায় আছে। তখন নজুমি ফুকুডার সাথে কথা বলে ড্রেসিং রুমে ফিরে আসে। নজিমি ওদেরকে একসাথে খেলতে বলে। তখনই ওখানে কুয়োদা এসে চোট অবস্থায় খেলবে বলে। সবাই ওকে খেলতে বারণ করে, কিন্তু কুয়োদা নজিমিকে সেকেন্ড হাফে খেলানোর জন্য রিকোয়েস্ট করে। ওর জেদ দেখে নজিমি রাজি হয়ে যায়। তখন আশিতো তোকাশি আর তাকেশিমাকে ঝগড়া বলে আই কন্ট্যাক্ট করে খেলতে বলে, আর একসাথে কমিউনিট করে ডিফেন্স করতে বলে। এরপরে ওরা যখন গ্রাউন্ডে যাচ্ছিল তখন ফুকুডা আশিটোকে থামিয়ে দেয়, আর ওর সাথে আলাদা করে কথা বলতে থাকে। ফুকুডা আশিটোকে বলে, আশিটো এখন পুরো টিমের কন্ট্রোল তোমার উপর নির্ভর করছে। যেসব প্লেয়ার তোমার কথা শুনে তাদেরকে তোমার ভিশন পাওয়ার ইউজ করে সঠিক ইনস্ট্রাকশন দাও, কিন্তু এই ম্যাচটি তোমাদেরকে জিততে হবে। আশিটো প্রথমে ফুকুডার উপর তো অনেক রেগেছিল, কিন্তু ফুকুডার কথা মেনে নেয়। এরপরে ও ফিল্ডের দিকে যেতে থাকে। তখনই ও হানাকে দেখতে পায়। হানা সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আশিটো হানাকে ওর হয়ে কিছু বলার জন্য বলে। তখন হানা আশিটোকে শুধু ওর বেল দেওয়ার জন্য বলে, তুমি হলে আমার একমাত্র প্রাণ, এবার আমার খেলা দেখাতেই হবে। তো এরপরে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যায়। মুসাসিনো টিম এবারে ওদেরকে দেখে একটু ঘাবড়াতে থাকে। সেকেন্ড হাফের শুরুতেই তোকাশি আর তাকেশিমা একসাথে ডিফেন্স করতে থাকে। এখন টিম বি এর ডিফেন্স এত স্ট্রং হয়ে যায় যে কানাডা বল নিয়ে ওদের সামনে দিয়ে যেতেই পারে না। কানাডা অনেকক্ষণ গোল করতে না পারে অনেক রেগে যেতে থাকে। ও রেগে গিয়ে রেফারির ওপরে গরম নেয়। তখন রেফারি ওকে হলুদ কার্ড দিয়ে দেয়। মুসাসিনো টিম গোল করতে পারছে না দেখে ওরা এখন ওদের ডিফেন্স বাড়িয়ে দেয়। এটা দেখে নজুমি আশিতো এবং আসারিকে নিউ প্ল্যান কাজে লাগানোর জন্য বলে। এরপর আশিতো এবং আসারি ডিফেন্সের গোলের অপরচুনিটি খুঁজতে থাকে। এটা দেখে অপোনেন্ট টিমের সব প্লেয়ার তো অবাক হয়ে যায়। তখন আশিতোর ভিশন পাওয়ার ইউজ করে একটি প্ল্যান বানিয়ে ফেলে। আশিতো গোলের সামনে গিয়ে দৌড়াতে থাকে। এটা দেখে মুসলিম টিম মনে করে আশিতো এখন গোল করবে, কিন্তু আশিতো ইশারা করে বল আসারিকে পাস করতে বলে। তখন ওটোমো বল আসারিকে দিয়ে দেয়। তখন সব প্লেয়ার যখন আসারি এবং আশিতোর কাছে ভাগ হয়ে যায় তখন আসারি ব্যাকহেল করে বল আবার ওটোমোকে দিয়ে দেয়। এখন ওটোমোর সামনে গোল পুরো খালি হয়ে যায়। এরপরে সহ শট মেরেই গোল করে দেয়। এভাবে দুই টিমের গোলই সমান হয়ে যায়। এই গোলটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন মুসাসিনোর ম্যানেজার ওদেরকে আশিটোকে ভালো করে মার্ক করে রাখতে বলে, কিন্তু ওরা আশিটোকে মার্ক করে ধরে রাখতে পারে না। আশিটো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ইনস্ট্রাকশন দিতে থাকে। ও এখন গেমের পুরো মজা নিতে থাকে। এরপর ও আবার একটা প্ল্যান বানিয়ে ফেলে, আর ও বল আসারিকে পাস করে। তখন ও আসারিকে বল আবার ওকে পাস করার জন্য বলে। এটা থেকে মুসাসিনো প্লেয়ার আশিটোকে আটকানোর জন্য আসে। তখন আশিতো বল সোজা ওটোমোকে পাস করে দেয়। ওটোমো গোল করার জন্য গোলে শট মারে, কিন্তু এবার বল বার পোস্টে লেগে যায়। আর তখনই আশিতো ওখানে চলে আসে, আর ও একটি অসাধারণ শট মেরে গোল করে দেয়। এখন টিম বি উল্টো 1 গোলে লিডে আছে। ওদের খেলা দেখে ফুকুটাও শক হয়ে যায়। এর খানিক পরে টিম বির তাচিবানা আরো একটি গোল করে দেয়। এই গোলের সাথে সাথে মুসলিম টিমের কনফিডেন্স পুরো লো হয়ে যায়। তখন কানাডা আগের কথা ভাবতে থাকে। আশিতো 1 বছরের মধ্যে নিজেকে অনেক ইমপ্রুভ করে ফেলেছে। মুসাসিনো টিমে ওইসব প্লেয়ার আছে যারা জেই লিগে খেলতে পারবে না। তো যাই হোক, খানিক পরে সেকেন্ড হাফের খেলাও শেষ হয়ে যায়। টিম বি এই ম্যাচ 4-2 গোলে জিতে যায়। এরপরে সব প্লেয়ার এক জায়গায় বসে একে অন্যের তারিফ করতে থাকে। তখনই ওখানে ফুকুডা আসে। ফুকুডা তোকাশি, কুরোদা, ওটোমো এবং আশিতোকে কাল থেকে এই টিমে খেলার জন্য বলে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর এ উপলক্ষে ওরা সবাই মিলে একটি পার্টি করে বলে। সবাই এক জায়গায় বসে মজা করতে থাকে। অন্যদিকে আশিটো তখন নজুমির কাছে আসে, আরও নজুমিকে ধন্যবাদ জানায়,
কারণ নজুমি সাপোর্টের জন্য নিজেকে ইমপ্রুভ করতে পেরেছে আর এই টিমে প্রমোট হতে পেরেছে। তখন নজুমি বলে এত খুশি হয়ে লাভ নেই, টিম এতে খারাপ খেললে আবার বি টিমে চলে আসবে, তাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তখন নজুমি ম্যানেজার সাদাকের কথা ভাবতে থাকে, যেখানে ম্যানেজার সাদাকেও বলে আজকে যদি টিম বিতে আশিটো না থাকতো তাহলে হয়তো ওরা এই ম্যাচটি জিততে পারতো। এদিকে আশিটো যখন হোস্টেল থেকে বাইরে আসে তখন হানাকে সাইকেলে করে আসতে দেখে। আশিটো হানাকে বলে ও এখন এই টিমে প্রমোট হয়ে গেছে, আর ও হানার সাথে এই কথা বলার সময় অনেক খুশি ছিল। এটা দেখে হানা ওর গলা জড়ে ধরে। তখন ওখানে অনেক জোরে বৃষ্টি হতে থাকে, এজন্য ওরা দুজন এটার নিচে এসে দাঁড়িয়ে পড়ে। এরপরে হানা আশিটোকে ফুকুটা সম্বন্ধে বলতে থাকে। তখন আশিটো হানাকে বলে, এখন বলো কে ভালো প্লেয়ার, বুড়ো ফুকুটা নাকি আমি? আর হ্যাঁ, তুমি যখন ম্যাচে আমার হয়ে চেয়ার করো তখন আমার মধ্যে একটি ম্যাজিক্যাল জোর চলে আসে। যদি তুমি আমাকে পছন্দ করতে তাহলে অনেক ভালো হতো। আশিটোর কথা শুনে হানা আশিটোর কপালে একটা কিস দেয়। আশিটো বুঝতে পারে না ওর সাথে কি হয়েছে। কিস দেখে তোমরা খুশি হচ্ছ কেন? তোমাদের কপালে কেউ কিস করেনি। তখন হানা পালিয়ে ওর বাড়ি চলে যায়। আর এর সাথে সাথে এনিমিটি সিজন 1 শেষ হয়ে যায়। তো এরপরে তোমরা কোন এনিমি দেখতে চাও কমেন্টস জানিয়ে দাও। আর হ্যাঁ, যাওয়ার সময় ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।